তো শুরু করা যাক আজকের ক্লাসটা। ম্যাট্রিক্স স্পেসের 4 নম্বর লেকচার হয়তো। তো ম্যাট্রিক্স স্পেসে ডেফিনেশন থেকে এখনও বেরোতে পারেনি। ডেফিনেশন তবু বলেছি, কিন্তু তার করসপন্ডিং এক্সাম্পলগুলো বলতে বলতে প্রচুর টাইম লাগছে। সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে কোনটা ম্যাট্রিক কোনটা ম্যাট্রিক নয়। আগের দিন একটা প্রবলেম ফেস করেছিলাম, সেই প্রবলেমটা আজকে আমি তোমাদের মডিফাই করার চেষ্টা করছি। এটা একটা ম্যাট্রিক হবে, এটা আমার নোটটাতে করা নেই, কিন্তু এটা আহামরি কঠিন নয়। এটা পরপর স্টেপ ওয়াইজ এগুলোই পেয়ে যাবে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতে করা আছে। খুব ইম্পর্টেন্ট, খুব ইজি। এবার আমি এই অঙ্কটা নিয়েছি এই কারণে, ধরো যা থাকুক না কেন, কোথায় কোথায় বললাম যে সাম, একদম এই প্রবলেমটা নিয়ে বললাম, হয়তো বোঝো একটু, এক্স টি এদের মানটা সাম টি স্কোয়ার আছে, আর এক্স ওয়াইটির মানটা কোথায় কোথায় বললাম টি আছে। বলছি এটা যদি হয় তাহলে তুমি d1 xy এর মান বের করো। d1 xy এর মান কত হবে সেটা বের করো। তো d1 xy এর মান বের করা যাবে না? আমি যে হ্যাঁ বের করা যাবে। না বের করা কি আছে, ইন্টিগ্রেশন a টু b, তাহলে এটা টি স্কোয়ার মাইনাস টি, তার ইন্টিগ্রেশন করতে বলছে। এবার এর ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা আসবে সেটাই অ্যান্সার, আর কিছুই না। তাহলে কখনো কখনো কোনো একটা প্রবলেম দিয়ে তার যদি d1 যেহেতু নিয়েছো ম্যাট্রিকটা, তাহলে d1 অফ xy বের করতে বললে এই ক্যালকুলেশনটা করবে। কিন্তু এই ক্যালকুলেশন করতে গেলে এ বির মধ্যে কে বড় কে ছোট তার উপর ডিপেন্ড করে কিন্তু এই মডুলাসটা উঠবে। মানে আমি যদি অ্যাসিউম করে নিই যে এটা আমার গেটার জিরো, ওকে, আর বি এর মানটা ধরো আমার, আচ্ছা এটা গেটার জিরো না বলে আমি আরেকটু ভালো করেই বলছি, দেখো তোমাদের সুবিধার জন্য। মনে করো আমি বললাম এ এর মানটা 0 আর বি এর মানটা 1, তাহলে এই সিচুয়েশনে এর পার্টিকুলার ভ্যালু কি বের করা যাবে? আমি যে হ্যাঁ যাবে। কেমন করে না, 0 থেকে 1 এর ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার মাইনাস টি ডিটি। এখনও কিন্তু মডুলাস তুলতে পারছি না। মডুলাস তুলব কি করে? মডুলাস তোলার জন্য আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে এই টার্মটা পজিটিভ না নেগেটিভ। মনে রেখো, টি যদি 0 থেকে 1 হয় তাহলে টিটা ফ্র্যাকশন টার্মের স্কোয়ার করলে বড় হয় না, সরি স্কোয়ার করলে ছোট হবে। তাহলে ফ্র্যাকশন টার্মের স্কোয়ার করলে ছোট হবে, তার মানে এখানে টিটা বড়, তার মানে এর এই টার্মটা নেগেটিভ, তাহলে আগে একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস এসে এটা টি মাইনাস টি স্কোয়ার ডিটি হবে। এবার ক্যালকুলেশনটা কি আসছে, দিস ইকুয়ালস টু টি স্কোয়ার বাই 2 মাইনাস টি কিউব বাই 3, তার লিমিটিং ভ্যালু 0 থেকে 1। কত ভ্যালু আসবে না, এখান থেকে আমরা বলতে পারি দিস ওয়ান ইকুয়ালস টু 1/2 মাইনাস 1/3, তার মানে নিচে 6 আর উপর হচ্ছে 3 মাইনাস 2, দিস ইকুয়ালস টু 1/6। কি প্রমাণ করলো না, d1 xy মানে ডিস্টেন্স বিটুইন দিস টু পয়েন্ট অর ডিস্টেন্স বিটুইন দিস টু ফাংশন, এটা দুটোই ফাংশন, টি এর ফাংশন, বলছে তাদের ডিস্টেন্সগুলো 1/6 হবে। এবার দেখো ফাংশনগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডিস্টেন্সটা চেঞ্জ হবে। তার মানে ম্যাট্রিক জানা আছে, সেই ম্যাট্রিকে পার্টিকুলার কোনো ভ্যালু বসানোর পর তার ম্যাট্রিকের ভ্যালুটা বের করা যাবে। তো ম্যাট্রিকের ভ্যালু বের করা আমি একটাও শেখাইনি বলে আজকে ম্যাট্রিকের ভ্যালুটা আমি তোমাদের একটু বলে নিলাম। এবার আগের দিন যে জায়গাগুলোতে একটু গন্ডগোল করছিলাম সেই জায়গাটা আমি তোমাদের একটু ভাবানোর চেষ্টা করছি, ইচ্ছা করেই বলছি, কারণ আমি সাবজেক্টটাকে শেখাবো। এনিহাউ এই ধরনের কোশ্চিন আসলে যেন কনফিউশনের কোনো জায়গা তৈরি না হয়, ডেফিনেটলি যেন অ্যান্সারটাকে করতে পারো। মনে করো d1 d2 দুটোই ম্যাট্রিক, তার d1 d2 যদি ম্যাট্রিক হয়, ওদের দুজনের ম্যাক্সিমাম নিলে ম্যাট্রিক হবেই, এটা পরীক্ষায় আসে। ম্যাক্সিমাম অফ d1 d2 ইজ এ ম্যাট্রিক, ম্যাক্সিমাম নিলে কোনো সমস্যা নেই। যেমন এখানে 2 নম্বর কন্ডিশনটা, 1 নম্বর কন্ডিশনটা তো ইমিডিয়েট, 2 নম্বর কন্ডিশনটাতে আমি বলি d অফ এক্স ওয়াই এই টার্মটা যদি 0 হয়, তা আমি এটা 0 মানে ম্যাক্সিমাম অফ
ম্যাক্সিমাম অফ d1xy আর এদিকে হচ্ছে d2xy, দিস ইজ ইকুয়ালস টু 0। এবার ম্যাক্সিমাম 0 হয়েছে মানে সেপারেটলি এরা 0, ম্যাক্সিমাম 0 মানে সেপারেটলি 0। তার মানে এখানে d1xy এটাও 0 অ্যান্ড d2xy এটাও 0, বোথ আর 0। d1xy 0, d2xy 0 মানে x আর y সমান হবে। তাহলে ম্যাট্রিক্সের শর্তটা স্যাটিসফাই করে গেছে, ম্যাট্রিক্সের কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে। ওকে, নেক্সট মানে এটা ম্যাট্রিক্সের কোন কন্ডিশন? 2 নম্বর কন্ডিশন। 3 নম্বরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। 4 নম্বরটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রবলেম হতে পারে। আমি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে তোমরা আলাদা আলাদা করে ম্যাট্রিক্স হওয়ার জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে নাও, আর তার থেকে তার ম্যাক্সিমামটা বড়। তার মানে তুমি কী পাবে? d1(xy) এই টার্মটার তুলনায় বড় হচ্ছে d1(xz) প্লাস d1(zy)। শিওর? তাহলে d1xy এর তুলনায় d1xz প্লাস d(zy) বড়। আমি জানি যে এদের তুলনায় তাদের ম্যাক্সিমামটা বড়, আর ম্যাক্সিমামটাকে তো তুমি d(xy)xz দিয়ে ডিনোট করছো, তাহলে এই টার্মের তুলনায় তার ম্যাক্সিমামটা বড়। আশা করি ক্লিয়ার। এই টার্মটার তুলনায় তার ম্যাক্সিমামটা বড়। ম্যাক্সিমাম হচ্ছে d(xy), আবার এই টার্মটার তুলনায় তার ম্যাক্সিমামটা বড়। তার মানে আলটিমেটলি আমরা এটা তো পেলাম, আবার এই টার্মটার তুলনায় তার ম্যাক্সিমাম বড়, আর এর ম্যাক্সিমামটা আবার কত হবে? zy। সো অলমোস্ট ডান। মানে এটা আরেকটা লাইন লেখা উচিত যে ম্যাক্সিমামগুলো বড়। ম্যাক্সিমাম আর সুপ্রিমাম একই জিনিস, ফাইনাইট কেসে যাহাই ম্যাক্সিমাম তাহাই সুপ্রিমাম। ওকে, যদি এটা কোন অঙ্কটার কথা বলছো বুঝতে পারলাম না। ম্যাক্সিমাম অফ এ বি যদি এই ফর্মুলাটা নাও, আমি বলছি হ্যাঁ ওটা করা যাবে, ও একটা ভালো রেজাল্ট বলছে, কিন্তু ওটা না করেও তুমি এখানে ডাইরেক্ট করতে পারো। আচ্ছা, d(xy) থেকে এটা বড়। সিমিলারলি না d2xy এর জন্য আমি দেখাতে পারবো যে d(xz) আর d(zy) বড়। সিমিলারিটি দেখাতে পারবো। আবার এই দুটো টার্মের আপার বাউন্ড হচ্ছে দিস ওয়ান। তাহলে এই দুটো টার্মের আপার বাউন্ড যদি দিস ওয়ান হয়, তাহলে এদের ম্যাক্সিমামটা একে কোনো মতেই ক্রস করবে না। তাহলে এদের ম্যাক্সিমামগুলো কোনো মতেই ক্রস না করলে ম্যাক্সিমাম অফ d1xy আর এদিকে d2xy এই দুটো টার্ম কোনো মতেই ক্রস করবে না, মানে d(xy) আর এদিকে d(zy) এর ভেতরেই থাকবে। আশা করি ক্লিয়ার কি বলতে চাইছি। এবার চলে আসো, এই টার্মটাকেই তো আমরা জানি d(xy), তাহলে d(xy) লেস ইকুয়ালস টু d(xz), সরি এটা xz, d(xz প্লাস d(zy), ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিস ওয়ান। এবার এটা গেল আমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমামের রেজাল্ট সুপ্রিমামের মতো করে ভাবতে পারো, কিন্তু আরেকটা রেজাল্ট আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম অফ দুটো টার্ম যদি d1 আর d2 নাও, তাহলে মনে রেখো এই দুটো টার্মের ম্যাক্সিমামের একটা ফর্মুলা আছে, 1/2 d1 প্লাস d2 প্লাস d1 মাইনাস d2 মডুলাস। এটা হচ্ছে দুটো টার্মের মধ্যে ম্যাক্সিমাম। এবার d1 d2 যদি ম্যাক্সিমাম হয়, তাদের প্লাসটা মানে d1 d2 ম্যাট্রিক যদি হয়, তার প্লাসটা ম্যাট্রিক হবে, মাইনাসটা ম্যাট্রিক হবে, ইভেন মডুলাসটা ম্যাট্রিক্স হবে, সেইভাবে করে বলতে পারো। এটা একটা রেজাল্ট, কিন্তু বেস্ট হয় তোমরা এইভাবে করে এটা ক্যালকুলেট করে দেখাও। ম্যাক্সিমাম নিলে কোনো সমস্যা নেই, আর সত্যি সত্যি ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাট্রিক হয়ে যায়। কিন্তু আগের দিন যে জায়গাটা আমরা গন্ডগোল করছিলাম সেটা হচ্ছে মিনিমাম যদি নেওয়া হয় তাহলে ম্যাট্রিক নাও হতে পারে। মিনিমামের ক্ষেত্রে ম্যাট্রিক নাও হতে পারে। যখন হচ্ছে না তখন তোমাকে একটা সুইটেবল কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। সুইটেবল কাউন্টার এক্সাম্পল ছাড়া কোনো মতেই তুমি এটা ম্যাট্রিক কিনা চেক করতে পারবে না। সেই সুইটেবল কাউন্টার এক্সাম্পলটা আমরা দিচ্ছি আস্তে আস্তে করে। বলো লাবণ্য। স্যার বলছিলাম যে একদম প্রথমে একটা অঙ্ক যেটা ইন্টিগ্রেশন দিয়ে পড়াচ্ছিলেন, ওটা ওই t² দিয়ে করলেন, ওটা কি করলেন ঠিক বুঝলাম না। এই অঙ্কটার আমি বললাম যে সাপোজ কোনো একটা প্রবলেমে d1 ম্যাট্রিকটা এরকম দেখতে,
তাহলে এই এক্স টি ওয়াই টিগুলো তো আর যাই হোক ফাংশন অফ টি, তাহলে এক্স টি ওয়াই টি এই ফাংশনগুলো যদি কথার কথা বলা হয় একবার টি স্কোয়ার দিয়েছে আর একবার টি দিয়েছে, তাহলে আমরা কি ডি ওয়ান মানে ম্যাট্রিক মানে ডিস্টেন্স বিটুইন টি স্কোয়ার আর টি কি বের করতে পারি না? আমি যে হ্যাঁ বের করতে পারি। টি স্কোয়ার আর টি এর ডিস্টেন্স ইউজিং দিস ম্যাট্রিক ফর্মুলা, কারণ এখানে ডিস্টেন্সটা তো ইন্টিগ্রেশন আকারে আসছে, তাহলে তাদের ডিস্টেন্সের ভ্যালুটা কত আসবে? আমি যে এটা ক্যালকুলেট করলে 1/6 আসবে, সেই ক্যালকুলেশনটাই করে আমি দেখালাম। বুঝতে পেরেছো কি বলছি? মানে ফাংশনগুলো পার্টিকুলার করে দিলে কি ম্যাট্রিক বের করা যাবে না, সেটাই বলছি। ওকে, এবার শোনো যে জায়গাটা বলছি, মিনিমাম যদি হয় তাহলে ম্যাট্রিক নাও হতে পারে। তাহলে মিনিমাম অফ d1 xy আর d2 xy, যেখানে d1 d2 বোথ আর ম্যাট্রিক, তাহলে বলছি এই ডিটা ম্যাট্রিক হবে কিনা যাচাই করো। তা আমি বলছি অ্যান্সারে বলছি d may not be a matrix, ডিটা ম্যাট্রিক নাও হতে পারে। মে নট বি কেন বললাম? কারণ যদি দেখা যায় d1 আর d2 প্রপারলি একজন আরেকজনকে কন্টেইন করছে, মানে d1 এর থেকে d2 বড়, তাহলে এই দুটোর মিনিমাম করলে কি হবে? d1 হবে, তাহলে তখন হবে। আবার d2 ধরো ছোট, তাহলে এদের মিনিমাম করলে d2 আসবে, d2 আবার ম্যাট্রিক, তাহলে তখন হবে। তাহলে মে নট বি বলার উদ্দেশ্য হচ্ছে কিছু এক্সাম্পল আছে, কোনো ম্যাট্রিক আছে যার জন্য ডিটা মানে মিনিমাম অফ d1 d2 ম্যাট্রিক হবে না। এই কারণে আমরা কি চুজ করছি দেখো, লেট এক্সাম্পল নিচ্ছি, এক্স এর মানটা আমি 0 1 নিলাম, তার মানে 0 1 ইন্টারভ্যালের মধ্যে আমরা ম্যাট্রিকটা ডিফাইন করছি। আরও কি করলাম, দুটো ম্যাট্রিক নিচ্ছি, একটা ম্যাট্রিক হচ্ছে d1 xy, সেটা আসলে কি ইন্টিগ্রেশন x থেকে y t dt, ইন্টিগ্রেশন x থেকে y t dt। কিন্তু এদের ইন্টিগ্রেশন করলে x আর y এর মধ্যে কে বড় কে ছোট তার উপর নির্ভর করে নেগেটিভ হয়ে যেতে পারে। নেগেটিভ হলে আবার ম্যাট্রিক হয় না, সেই কারণে মডুলাস নিয়ে নেব। এবার এটা ম্যাট্রিক কিনা যাচাই করতে গেলে মাত্র 4টে কন্ডিশন স্টেপ ওয়াইজ দেখালেই হয়ে যাবে। সো দিস ওয়ান ম্যাট্রিক। আসলে এই ম্যাট্রিকটা আর কিছুই না, যদি তোমরা দেখতে চাও তাহলে বলেছি এটা হবে y² - x²/2, তাহলে এরকম টাইপের একটা ম্যাট্রিক হবে। তো d1 xy আমার এরকম দেখতে, স্বাভাবিকভাবে x - y তারা যদি ম্যাট্রিক হয় তাহলে এই ধরনের জায়গাগুলো ম্যাট্রিক হবে, কিন্তু y আর x এর মধ্যে কে বড় কে ছোট যেহেতু জানি না, তাহলে মডুলাস দিয়ে রাখবে। মডুলাস নিলে ডিস্টেন্সের ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করবে। ঠিক আছে, এবার চলে আসো d1 করে এমন নিলাম, বোঝো সবাই। এরপরে যদি আমি d2 xy নিতাম, d2 xyটা মডুলাস অফ x থেকে y, কিন্তু এটা 1 - t তারপরে dt মডুলাস নিতাম, তাহলে এই d1 আর এই d2 এই দুটো ম্যাট্রিকের জন্য আমি তোমাকে দেখাবো মিনিমাম অফ দিস ওয়ান যে ডিটা, সেটা আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে না। ইফ উই চুজ, আমি চুজ করছি x এর মানটা 0, y এর মানটা 1/2 অ্যান্ড z এর মানটা 1। এই এক্সাম্পলটা আমাকে পাঠিয়েছিলে, আমি বাড়িতে অনেক রকম এক্সাম্পল চেক করে দেখলাম, কিন্তু আলটিমেটলি কোনো এক্সাম্পলে সেইভাবে মেলানো যাচ্ছে না। যদি তোমরা কেউ জিজ্ঞাসা করো যে আচ্ছা স্যার এরকম এক্সাম্পল মেলানো যাচ্ছে না মানে কি, এক্সাম্পল কি নেই? আমি যে আছে হয়তো, কিন্তু মে নট বি যখন বলা হয়েছে তাহলে নিশ্চয়ই ওরকম কিছু স্পেশাল টাইপ রেয়ার টাইপ এক্সাম্পল আছে, যে এক্সাম্পলের জন্য এই রেজাল্টটা ঘটছে। ওই রেয়ার টাইপ এক্সাম্পল খোঁজার জন্য আমাকে কিন্তু পার্টিকুলার কিছু এক্সাম্পল স্পেশাল টাইপ সেটা মনে রাখতে হবে। আমাকে এটা পাঠিয়েছিল সাগনিক পাঠিয়েছিল, আমি সাগনিকের এক্সাম্পলটাকে একবার যাচাই করলাম, দেখলাম যে হ্যাঁ ঠিকই হচ্ছে, মানে এই পার্টিকুলার এক্সাম্পলটার ক্ষেত্রে হতে পারে। ওকে, উই চুজ x = আরও এক্সাম্পল কয়েকজন পাঠিয়েছো, কিন্তু এটা বেটার লেগেছে, ওই জন্য এই এক্সাম্পলটা আমি শুধু বলছি। x = 0, y = 1/2, z = 1, এটা হচ্ছে আমার x এর মানগুলো চুজ করলাম। এবার দেখা যাক তো d of xy কত হচ্ছে। আমি যে d1 xy ক্যালকুলেট করলে কি হয় আগে চেক করে, ম্যাট্রিকের ওই যে ফর্মুলা ইউজ করো, 0 থেকে 1/2,
তাহলে মডুলাস 0 থেকে 1/2 তারপরে টি ডিটি, তাই না? আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে t²/2 হবে, তারপরে লিমিটিং ভ্যালু 0 থেকে 1/2, তার মড দেওয়ার প্রয়োজন নেই, যদি পজিটিভ টার্ম আসে তো এখানে 1/4 আর 1/4 মানে আলটিমেটলি 1/8। তাহলে d1 xy ক্যালকুলেট করছো মানে d1 ডিস্টেন্স ফ্রম 0 থেকে 1/2, খেয়াল করো 0 থেকে 1/2 তার ডিস্টেন্সটা হচ্ছে 1/8 হচ্ছে। ঠিক একই রকমভাবে d2 xy যখন ক্যালকুলেট করব কি আসবে, d2 xy মানে ইন্টিগ্রেশনটা কিন্তু এরকম টাইপের দেখতে, তাহলে এক্ষেত্রে 0 থেকে 1/2 1 মাইনাস টি তার ডিটি মডুলাস, এটা মানে হবে টি মাইনাস t²/2 তার লিমিটিং ভ্যালু 0 থেকে 1/2, বাইরে মড দিতে পারো, পজিটিভ আসলে মড দেওয়ার দরকার নেই, এটা 1/2 মাইনাস 1/8, 1/2 মাইনাস 1/8 মানে 4 মাইনাস 1/8, আলটিমেটলি এটা 3/8। ওকে, তাহলে d1 এর মান পেয়ে গেলাম, d2 এর মান পেয়ে গেলাম। একদম এক্সাম্পলটা লিখে রাখো কারণ এটা স্পেশাল টাইপ এক্সাম্পল। d অফ xy এর মান কত হবে? d অফ xy এর মান হচ্ছে মিনিমাম অফ d1 xy আর তার সঙ্গে থাকছে d2 xy, কিন্তু d1 xy এর মিনিমাম মানে মিনিমাম অফ d1 xy মানে 1/8 আর 3/8, 1/8 আর 3/8 এর মধ্যে মিনিমাম 1/8, তাহলে এদের ভ্যালুটা অ্যাকচুয়ালি 1/8। d1 d অফ xy হলো। নেক্সট চলে আসো, আবার d1 x z বের করতে হবে, x এর সঙ্গে z এর সম্পর্ক। d1 x z মানে ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 পর্যন্ত হবে, z মানে তো 1 নিয়েছো, y মানে 1/2, z মানে 1 নিয়েছো, তাহলে d অফ z নিলে 0 থেকে 1, এখানে d1 সরি এটা টি ডিটি, কিন্তু ইন্টিগ্রেশন করছো যেহেতু মডুলাস আছে সো এটা কোনো অসুবিধা নেই, এটা 1/2 আসবে। আবার d2 x z এর ক্ষেত্রে কি হবে, d2 x z এর ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা 0 থেকে 1 t মাইনাস 1 মাইনাস টি তার ডিটি মড দিতে পারো নাও দিতে পারো, তাহলে 0 আর 1 এর মধ্যে এর ইন্টিগ্রেশন করলে এটা টি মাইনাস t²/2 তার লিমিটিং ভ্যালু 0 থেকে 1, আলটিমেটলি 1 মাইনাস 1/2 মানে 1/2 হবে। ওকে, তাহলে এর দুটোর ক্ষেত্রেই কিন্তু ভ্যালু সেম আসছে। এবার মিনিমাম অফ ডি অফ এক্স জেডটাই বা কত হবে, আমি যে মিনিমাম অফ d1 xz কমা d2 xz, d1 xz d2 xz যেহেতু সেম কোয়ান্টিটি তাহলে এটা 1/2 হলো। আর লাস্ট ওয়ান d1 zy কত হবে, d1 zy এর মানের ক্ষেত্রে নিশ্চয়ই এটা 1/2 থেকে 1 পর্যন্ত যাবে। z মানে কত, z মানে হচ্ছে z, তো তাহলে 1/2 থেকে 1, আমি এখানে zy লিখেছি, তাহলে z মানে হচ্ছে 1, তাহলে 1 থেকে 1/2 শিওর, এটা t 1 থেকে 1/2 t dt, এটার মডুলাস কিন্তু প্রয়োজন, কারণ এখানে কি আসবে t²/2 তার লিমিটিং ভ্যালু হচ্ছে তোমার 1 থেকে 1/2 এর মডুলাস, 1 থেকে 1/2 মানে 1/8 মাইনাস 1/2, 1/8 মাইনাস 1/2 তার মডুলাস, আলটিমেটলি এটা 3 কিন্তু কত আসছে 8, 3/8 কিন্তু মাইনাস ছিল, মডুলাস হওয়ার জন্য প্লাস হয়ে গেল, সো এটা একটা পেলাম। আবার চলে আসি d2 z, y কত হচ্ছে ক্যালকুলেট করে নেই, d2 z, y মানে ইন্টিগ্রেশনটা 1 থেকে 1/2, z যেহেতু 1 তার জন্য 1 থেকে 1/2, 1 মাইনাস টি তারপরে dt মডুলাস এখানে দরকার দিলাম, আলটিমেটলি তুমি পাচ্ছ t মাইনাস t²/2 তার লিমিটিং ভ্যালু 1 থেকে 1/2 তার বাইরে মডুলাস, এখান থেকে কি পাচ্ছ, এখানে পাচ্ছ 1/2 মাইনাস 1 মাইনাস 1/8 প্লাস 1/2, ওকে এটার মডুলাস, আলটিমেটলি তুমি পাচ্ছ -1/2 আর মাইনাস এটা খুব সম্ভবত প্লাস 3/8 হবে, প্লাস 3/8 যদি হয় তাহলে কি পাচ্ছ এখান থেকে পাচ্ছ 8 -4 প্লাস 3 মানে -1/8 তার মডুলাস আলটিমেটলি 1/8। ওকে,
সো আমরা d2yz পেয়ে গেছি, d1zy পেয়ে গেছি। এই দুটো টার্মের আবার মিনিমাম কত হবে? 1/8। তাহলে d অফ zy সমান সমান মিনিমাম অফ d1zy কমা d2zy। শিওর? এই দুটোর মিনিমাম নিলে কি আসছে? মিনিমাম অফ d1zy মানে 3/8 1/8, এদের মিনিমাম কত হবে? 1/8। এবার কাজ কি? কাজ হচ্ছে d অফ এক্স জেড ক্যালকুলেট করা আর d অফ জেড ওয়াই ক্যালকুলেট করা। এক্স জেডের মানটা এসছে 1/2, তাহলে 1/2 প্লাস 1/8 আলটিমেট এটা হচ্ছে 5/8। ওকে, তাহলে এদের সামটা 5/8 হয়েছে, এটা 5/8। আর ডি অফ এক্স ওয়াইটা কত হয়ে গেছে? ডি অফ এক্স ওয়াইটা হচ্ছে 1/8। ক্যালকুলেশনটা ঠিক আছে তো? ডি অফ এখান থেকে আমরা ঠিক দাঁড়াও, জেড ওয়াই যে কোনো দুটো টার্মের সাম আরেকটার সঙ্গে বড় হতে হবে, তাই তো? তো সেটা আবার গন্ডগোল হচ্ছে একটু, আমি দাঁড়াও একটু কারেকশন করছি। আমি বলছি যে এমন সিচুয়েশন যদি হয় তাহলে ডি অফ এক্স ওয়াইটা কত হচ্ছে? ডি অফ এক্স ওয়াই বোঝার চেষ্টা করো। ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড, এই দুটো ক্যালকুলেট করি। ডি অফ এক্স ওয়াইটা হচ্ছে একদম প্রথম টার্মটা যেটা ছিল সেটা, তাহলে ডি অফ এক্স ওয়াই হচ্ছে 1/8। গুড, তাহলে ডি অফ এক্স ওয়াই 1/8 প্লাস ওয়াই জেড, আর জেড ওয়াই একই জিনিস কারণ সিমেট্রি হওয়ার জন্য 1/8 মানে আলটিমেটলি 2/8 আসছে। কিন্তু 2/8 এটা কি হতে হবে? গেটার ইকুয়াস টু ডি অফ এক্স জেড হতে হবে, কিন্তু ডি অফ এক্স জেডের মান হচ্ছে 3/8। ডি অফ এক্স জেড ক্যালকুলেট করে দেখলাম এক্স আর জেড, এক্স জেডের মান হচ্ছে 1/2, তাই তো? তাহলে 1/2 মানে 4/8। তাহলে এবার বলো দেখি এই দুটো টার্ম মিলে কি আসছে? এই দুটো টার্ম মিলে হচ্ছে 2/8 আর এটা 4/8। 4/8 থেকে 2/8 নিশ্চয়ই বড় হতে পারে না, তার মানে এরকম হতে পারে না। তার মানে আমরা যেন বলতে পারি দ্যাট ইজ, ঘুরিয়ে বলছি, ডি অফ এক্স জেড লেস দেন ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই জেড হতে পারে না। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে যে কোনো দুটো টার্মের সাম 3 নম্বর যে পয়েন্টটা আছে তার থেকে বেশি হতে হবে, কিন্তু বেশি হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। তার মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ডি নট এ ম্যাট্রিক। তাহলে ডি হচ্ছে মিনিমাম অফ দিস ওয়ান, তাহলে এই মিনিমামটা ম্যাট্রিক হবে না। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে পরপর ধাপে ধাপে মনে রাখতে হবে। এই মনে রাখাটা আমার মনে হয় না খুব একটা আহামরি কঠিন ছিল, কিন্তু এটা পরীক্ষায় আসলে ওই কাউন্টার এক্সাম্পল দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নো ডাউট, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো? বলো যদি কোথাও ডাউট থাকে বল, কারো কোথাও ডাউট থাকলে বলো। না স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো এই ক্যালকুলেশনটা মনে রেখো, আর এইভাবে স্টেপ ওয়াইজ আমরা অঙ্কগুলো করব। যখন হবে না তার কাউন্টার এক্সাম্পল হচ্ছে দিস ওয়ান। এরকম প্রচুর এক্সাম্পল আছে যেগুলো হবে না, জাস্টিফাই করা যাবে না, বা কোনো একটা যুক্তিতে আমি হয়তো দেখাতে পারবো না। আমি তোমাদের এর পরে এর প্যারালাল আরেকটা অঙ্ক তোমাদের ইচ্ছা করেই বলছি। দেখবে সুপ্রিমামের যখন গল্প হলো তখন আবার ম্যাট্রিক হয়। অ্যানাদার এক্সাম্পল, মানে এক্স টি আর ওয়াই টি এটা কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে ধরো আছে, দিয়ে এবার একটা ডি অফ এক্স টি
comma yt supremum of t belongs to some closed interval ab modulus of axt minus yt এই ধরনের একটা ফাংশন ধরে নিলাম, দিয়ে আমি জানি যে এটা ম্যাট্রিক, তার মানে সি উইথ দিস ডি ইজ এ ম্যাট্রিক স্পেস। কিন্তু সুপ্রিমাম হলে ম্যাট্রিক হয়। এবার আমার কোয়ারি হচ্ছে সুপ্রিমাম না হয়ে যদি ইনফিমাম হয়, তার মানে ম্যাক্সিমাম না হয়ে যদি মিনিমাম হয়, তাহলে কি হবে? আমি না, ইনফিমামের ক্ষেত্রে হবে না। তাহলে যখন হবে না তখন তোমাকে কাউন্টার এক্সাম্পল দিতে হবে যে এই সেই এক্সাম্পল যার জন্য হবে না। আচ্ছা, এই সুপ্রিমামের জন্য আমি যদি মনে করি, সুপ্রিমামের জন্য তোমাকে হয়তো বলা হলো এটা একটা ম্যাট্রিক, তাহলে বলছে ফাইন্ড ডি অফ টি কমা টি স্কোয়ার। বলছে এই ডি অফ টি কমা টি স্কোয়ারটা বের করো, বলছে এদের ভ্যালুটা বের করো। এই ম্যাট্রিকের জন্য ডি অফ টি কমা টি স্কোয়ার বা টি স্কোয়ার কমা টি কিউব এরকম কিছু একটা বের করতে বলছে। কি করে বের করবে? আমি বলছি ডি অফ টি কমা টি স্কোয়ার মানে বেসিক্যালি সুপ্রিমাম অফ টি বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি, আর এখানে তোমার থাকবে টি মাইনাস টি স্কোয়ার, টি মাইনাস টি স্কোয়ার। এবার আমার আবার একটা কোয়ারি হচ্ছে এদের সুপ্রিমাম কি করে বের করা যায়। সুপ্রিমাম বের করার জন্যই সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন যখন করেছিলে মনে আছে নিশ্চয়, এই ধরনের ফাংশনগুলো সুপ্রিমাম বের করতে গেলে এই ফাংশনটাকে কিছু একটা ধরে নিতে হবে, ধরে নিয়ে তার ডেরিভেটিভ ক্যালকুলেট করতে হবে। ডেরিভেটিভ ক্যালকুলেট করে যদি গেটার জিরো হয় তাহলে মনোটোন ইনক্রিজিং, লাস্ট পয়েন্টে সুপ্রিমাম আছে। যদি নেগেটিভ হয় মনোটোন ডিক্রিজিং, আর ইনিশিয়াল পয়েন্টে ইনফিমাম আছে। আর যদি ইকুয়াল জিরো হয়ে যায় তাহলে কোনো না কোনো পয়েন্টে তার ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে, মিনিমাম অ্যাটেন্ড করবে, সেটা আবার সেকেন্ড ডেরিভেটিভ করে ক্যালকুলেট করতে হবে। আমি জাস্ট এই সেম প্রবলেম ইন্টারভ্যালটাকে ধরো বেঁধে দিলাম বা ইন্টারভ্যালটা পার্টিকুলার করে দিলাম যে এ ইকুয়াস টু 0 বি ইকুয়াস টু 1 হলে কি হবে। কারণ ইন্টারভ্যাল যদি না বাঁধো তাহলে কে বড় কে ছোট বলতে পারবো না, সেই জন্য একটু সমস্যা হবে। তো সেই জন্য আমি 0 1 থেকে ইন্টারভ্যালটা বেঁধে দিলাম। খেয়াল করে দেখি, যখন 0 1 করে ইন্টারভ্যালটা বেঁধে দিলাম তখন জানো ফ্র্যাকশান টার্মগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমরা জানি, যত স্কোয়ার হবে পাওয়ার বেশি হবে তত কম হবে। তার মানে টি মাইনাস টি স্কোয়ারটা অ্যাকচুয়ালি পজিটিভ, তার মানে শুধু এটাই থাকবে টি মাইনাস টি স্কোয়ার, মডুলাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, সুপ্রিমাম অফ টি বিলংস টু 0 1, এদের যদি আমি জিটি বলে ফাংশন নিতাম, যদি সে করতাম, তাহলে সেখান থেকে ক্যালকুলেশনটা কিভাবে আসে একটু দেখা যাক। হোয়ার জিটি মানে হচ্ছে টি মাইনাস টি স্কোয়ার। এবার কি কাজ? ডেরিভেটিভ ক্যালকুলেট করা। জি ড্যাশ টি কত হবে? আমি যে জি ড্যাশ টি হবে 1 মাইনাস 2টি। পরিষ্কার? জি ড্যাশ টি 1 মাইনাস 2টি, না এটা পজিটিভ না এটা নেগেটিভ, কোনোটাই নয়। তার মানে এদের কোনো না কোনো পয়েন্টে ম্যাক্সিমাম আছে, যেগুলোকে স্টেশনারি পয়েন্ট বলে, যে স্টেশনারি পয়েন্ট আছে সেই স্টেশনারি পয়েন্টে ম্যাক্সিমাম আছে। জি ডাবল ড্যাশ টি এর মানটা কত হবে? মাইনাস 2 জি ডবল ড্যাশ টি এর মান। আচ্ছা, এবার জি ড্যাশ টি ইকুয়াস টু 0 গিভস, বলছি এটা কি দেবে? আমি যে এখান থেকে পাবে 1 মাইনাস 2টি ইকুয়াস টু 0, তার মানে টি এর মানটা 1/2। সো দিস ফাংশন may attains its maximum at the point t equals to 1/2. t equals to 1/2 তে তার ম্যাক্সিমাম থাকলেও থাকতে পারে। t equals to 1/2 এবার বসিয়ে দেই। এবার তুমি বলবে যেহেতু সিন্স g ডাবল ড্যাশ টি নেগেটিভ, কেন মাইনাস টি তো নেগেটিভ অ্যাট t equals to 1/2, তাহলে দেয়ারফর কি বলা যেতে পারে? g has বা g attains its maximum at t equals to 1/2. g has maximum at t equals to 1/2. তাহলে t equals to 1/2 তে ম্যাক্সিমাম থাকলে তার সুপ্রিমামটা তাহলে আমরা পেয়ে যাব। দেয়ারফর d অফ t কমা টি স্কোয়ার এটা সমান সুপ্রিমাম যে টার্মটা ছিল সেই সুপ্রিমামটা তাহলে জি অফ 1/2। তাহলে জি অফ 1/2 ভ্যালুটা যদি বসিয়ে দাও অ্যান্সার পেয়ে যাবে। জি অফ 1/2 মানে হচ্ছে 1 মাইনাস 1/2, তো তাহলে 1/2 মাইনাস 1/4, আলটিমেট ভ্যালু হচ্ছে 1/4। তাহলে ডিস্টেন্স বিটুইন টি অ্যান্ড টি স্কোয়ার এই ম্যাট্রিকের জন্য এমন দেখতে 1/4। মানে এই ক্যালকুলেশনগুলো তোমাকে মনে রাখতে হবে।
যদি সব ধরনের ম্যাট্রিকগুলো তোমরা বের করতে পারো তবেই না ইন্টারেস্টিং লাগবে, টপিক্সটা খুব ইন্টারেস্টিং, শুধু সাবজেক্টটাকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের কোশ্চেন ছিল যে এমন সিচুয়েশনে সুপ্রিমাম না থেকে, যদি এটা সুপ্রিমাম না থেকে ইনফিমাম থাকতো, টি বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ বি, তার মানে যদি ইনফিমাম থাকে তাহলে দিস ওয়ান মে নট বি এ ম্যাট্রিক। পরীক্ষায় এটা থাকলে বলবে ইনফিমাম থাকলে মিনিমামের মতো কিছুটা ক্রাইটেরিয়া, মিনিমামের মতো কিছুটা ক্রাইটেরিয়া হলে মে নট বি আ ম্যাট্রিক, সো এটা ম্যাট্রিক হবে না। এটা তো সেকেন্ড কন্ডিশনটা ভায়োলেট করে যাবে হয়তো, কেন? ইনফিমাম বলেছে তো সিউডো ম্যাট্রিক হলেও হয়ে যেতে পারে। সুডো ম্যাট্রিক এটা সেকেন্ড কন্ডিশন থেকেই তুমি পেয়ে যাবে, সেটা হতে পারে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটাও হয়তো স্যাটিসফাই করবে না। তো যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি পর্যন্ত না যেতে চাও, ও ঠিক বলছে, যে বলছে স্যার অতদূর পর্যন্ত যাব না, আমি দেখাবো এর সেকেন্ড কন্ডিশনটাই স্যাটিসফাই করছে না, একদম ঠিক। কারণ সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না মানে ইফ উই কনসিডার এক্স টি ইকুয়ালস টু টি অ্যান্ড ওয়াই টি দিস ওয়ান ইকুয়ালস টু টি স্কোয়ার, যদি এটা চুজ করতাম, আচ্ছা এক্স টি ইকুয়ালস টু টি আর ওয়াই টি হচ্ছে টি স্কোয়ার যদি চুজ করো, তাহলে দেন দেখবে এক্স টি নট ইকুয়ালস টু ওয়াই টি, ওকে, বাট ডি অফ এক্স টি কমা ওয়াই টি এটা কি হবে, সেটা সমান জিরো হয়ে যাবে। তুমি বলছো কেন জিরো হবে স্যার? আমি যে এই যুক্তিতেও তুমি বলতে পারো, এই যুক্তিতে মানে কি, যেহেতু এই ফাংশনটার অন্য কোনো পয়েন্টে মিনিমাম নেই, তাহলে এর ক্ষেত্রে এটা ম্যাক্সিমামই আছে, তাহলে মিনিমাম কোন পয়েন্টে আছে? জিরো পয়েন্টে। টি এক্স ইকুয়াস টু জিরো বা টি ইকুয়াস টু জিরো বা টি ইকুয়াস টু ওয়ান বসালেই মিনিমাম ভ্যালুটা আসবে। না হলে অন্য একটা রাস্তা আছে, সেটা তোমাদের বলি। ফাংশনটা কতটা এরকম টাইপের দেখতে, একটা ফাংশন হচ্ছে এক্স ইকুয়াস টু টি, সেটা এরকম টাইপের দেখতে, ওকে। আর যে ফাংশনটা আছে, সরি এটা টি, আরেকটা যে ফাংশন আছে সেটা হচ্ছে টি স্কোয়ার মানে ওয়াই ইকুয়াস টু টি স্কোয়ার মানে প্যারাবোলা, তাহলে টি স্কোয়ার ইকুয়াস টু ওয়াই, প্যারাবোলাটা কতটা এমন টাইপের দেখতে, বোঝো? তাহলে একটা ফাংশন হচ্ছে দিস ওয়ান আর একটা ফাংশন দিস ওয়ান, যদি এইটুকু রিজিয়ানের মধ্যে এরিয়া বের করে ম্যাক্সিমাম চাইতো, সুপ্রিমাম চাইছো ধরো, সুপ্রিমামটা আমার কিন্তু এখান থেকে এই ডিস্টেন্সটা হবে, কিন্তু আমি তো চেয়েছি ইনফিমাম মানে কি, পয়েন্ট অফ ইন্টারসেকশন যেহেতু আছে তাহলে তার ওই এন্ড পয়েন্টগুলোতেই ইনফিমাম থাকবে, আর কোনো দুটো কার্ভ ইন্টারসেক্ট যদি করে যায় তাহলে তার ইনফিমাম একদম পয়েন্ট অফ ইন্টারসেকশনই থাকবে, তাহলে ইনফিমাম কত থাকবে? জিরো। অথচ নট ইকুয়াল, সো দিস ওয়ান নট এ ম্যাট্রিক, এই দুটো নট ইকুয়াল হওয়া সত্ত্বেও জিরো হচ্ছে, তার মানে ফার্দার যদি ম্যাট্রিক হয় তাহলে সেটা সুডো ম্যাট্রিক হবে, ছদ্ম ম্যাট্রিক হবে, আর না হলে তো নয়। মানে এরকম টাইপের এক্সাম্পল রিসেন্টলি দিচ্ছে বা দেওয়ার সম্ভাবনা আছে, তোমাদের কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে ঘাড়িয়ে আসতে পারে। আমি দেখবে একবার তোমাদের পরীক্ষার কিভাবে দেবে না দেবে তার জন্য একটা ভিডিও করেছিলাম, সেখানেও আমি তোমাদের একটাই কথা বলেছিলাম যে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে মানে আমি বলতে চাইছি যে এই লকডাউনটা আমাদের শিখিয়ে দিল যে মুখস্থ বিদ্যা করার কোনো দরকার নেই, তুমি সাবজেক্টটাকে শেখো, আর ওই সাবজেক্টটাকে শেখার পর তুমি জানলে যে হ্যাঁ এই টপিকসটা এখানে আছে ওখানে আছে, এইভাবে জানলে এবার তোমার অ্যাসাইনমেন্টের মতো করে পরীক্ষা হলো, তাতে কি হবে, তোমার বার্ডেনটা হবে না। ঠিক আজকে দেখছি পেপারে একদম এক্স্যাক্টলি ওই কথাটাই বলেছে, সিবিএসসি বোর্ডে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলছে মুখস্থ করার কোনো দরকার নেই, ওদের পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা এমনভাবে চেঞ্জ করে দিয়েছে যে তোমাকে দেখে দেখে লেখার সুযোগ দেবে, তুমি এবার সাবজেক্টের প্রতি ডেপথ থাকলে লিখতে পারবে, আদারওয়াইজ লিখতে পারবে না। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, কারণ আমার মেমোরি স্ট্রং নাও হতে পারে, কিন্তু আমি বুঝে বুঝে পড়তে পারি। আমি যদি একটু ঘাঁটি টাইম দেই সাবজেক্টের ওপর, তাহলে আমি বের করে নেব, খুঁজে পাবো, বা খুঁজে না পেলেও অন্তত কোন প্রপার্টি এই প্রপার্টি ওই প্রপার্টি অ্যাপ্লাই করে আলটিমেটলি অ্যান্সারটা মেলাতে পারবো। এটা হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তো আজকেই আমি পেপারে ওই জাস্ট পেপার কাটিংটা ওরকম দেখলাম যে সিবিএসসি বোর্ডটা একদম পুরো প্যাটার্ন চেঞ্জ করছে। ভবিষ্যতে কিন্তু এই প্যাটার্নটাই হয়তো পড়াশোনা চালু হয়ে যেতে পারে। যেমন এবার ফার্স্ট সেমে যারা পরীক্ষা দিয়েছে তারা জানো, ফার্স্ট সেমের CC2টা এমন কোশ্চেন কঠিন করেছে, এই পরীক্ষাটা যদি অফলাইনে হতো
আবার সাপ্লি পেত, ম্যাক্সিমাম স্টুডেন্ট সাপ্লি পেত। এই পরীক্ষাটা আমরা সলভ করতে গিয়ে, আমি তো স্কুল যাইনি ওদিন, সলভ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, মানে ওই টাইমের মধ্যে ওটা সলভ করতে হচ্ছে। তার মধ্যে দুটো কোশ্চিন আবার খুব বাজে কোশ্চিন দিয়েছে, ভুল কোশ্চিন দিয়েছে। ওই ভুল কোশ্চিনটা ভুল প্রমাণ করতে গিয়ে আমাদের অনেক টাইম লেগেছে। একজন বলছে ঠিক, একজন বলছে ভুল। আমি যে ওদেরকে বলছি এটা ভুল আছে, সবাই দেখো ভুল আছো, ভুল আছে বলার পর গ্রুপ থেকে আমাকে রিপ্লাই করে, স্যার তাহলে কোন অপশনটা দেবো? ভুল আছে বলছি আমি, যেটা ভুল আছে রে বাবা, এটা একদম ডেফিনেটলি ভুল আছে, আমি শিওর ভুল আছে। তাও বলছে কোন কোশ্চিনটা, তাহলে স্যার এর অপশন কোনটা দেবো? অবাক হয়ে যাচ্ছি, মানে কি বলবো আর, অপশন কেন দেবো? ভুল যখন আছে অপশন কেন দেবো? না স্যার তাও কোনটা কাছাকাছি হচ্ছে, এরকম টাইপের রিপ্লাই আমাকে করছিল। তো আমি যাই হোক, যেটা মেইনলি বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, যে প্যাটার্নে ভবিষ্যতে পরীক্ষা হবে সেই প্যাটার্নটা হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট টাইপের। মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু তুমি সাবজেক্টটাকে বোঝো। আর যদি কেউ সাবজেক্টটাকে ডিপলি বোঝো, তোমাকে ভবিষ্যতেও কেউ আটকাতে পারবে না। যখন এমন কোনো সিচুয়েশান আসবে যে এবার আমাকে মুখস্থ করতে হবে, তুমি যেহেতু সাবজেক্টটা বুঝে নিয়েছো, তারপরে দেখবে ঠেলায় পড়ে হয়তো সাবজেক্টটাকে মুখস্থ করছো, সেটা পরের ব্যাপার। কিন্তু সাবজেক্টই বোঝোনি, মুখস্থ থাকবে কদিন? ও আ কখই জানো না, বাবার নামও লিখতে পারবে না বানান করে, সেটা মুখস্থ করে পারবে না। যাই হোক, তো এটা গেল একটা প্যাটার্ন। আমরা এবার আস্তে আস্তে করে সাবজেক্টে ঢুকছি। এইবার আমাদের ওপেন সেট ক্লোজ সেটে যে জায়গাগুলো ছিল সেইগুলো তোমাদের বলবো, ভালো লাগবে, একটু খালি ওয়েট করো। ওকে, আচ্ছা, টি আর টি স্কোয়ার নিলে হয়ে যাবে? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আর কোনো কোয়ারি আছে বলো, তোমরা একটু বলো, তোমাদেরকে বলার সুযোগ দিচ্ছি। আমি সত্যি ঠিকই বলেছি কিনা বলো তো? হোম অ্যাসাইনমেন্টের মতো করে পরীক্ষার নেক্সট সেমিস্টারগুলোতে হবে, দেখবে। কিছুই তো বলিনি, দাঁড়াও, যেদিন সাবজেক্টে ঢুকবো সেদিন তো বুঝতে পারবে। যেদিন আমরা টপোলজি করব, টপোলজিটা দারুণ ইন্টারেস্টিং, দারুণ। আমি প্রত্যেকবারেই বলে আসতাম যে তোমাদের জানো একটা ভালো টপিকস আছে যেটা মাস্টার ডিগ্রিতে গিয়ে পড়বে, প্রায় বলতাম। আর ভাগ্যচক্রে ওই টপিকসটা আবার গ্র্যাজুয়েশন লেভেলে চলে এসছে। তারপরে প্রায় বলতাম যে মাস্টার ডিগ্রিতে যেহেতু পিওর ম্যাথামেটিক্সে টপোলজি পড়বে, তার জন্য তোমরা পিওর ম্যাথামেটিক্সটা নাও। অ্যাপ্লাইড নিতে আমি নিষেধ করতাম, অবশ্য নিষেধ করতাম না, তোমরা নিজেই বলতে স্যার আমি পিওরটা নেব। কেন পিওর নেবে? না স্যার আমার ভালো লাগে পিওর। আমি ভালো লাগে পিওর মানে, তুমি কি আগের জন্মে পিওর নিয়ে পড়াশোনা করেছিলে, মাস্টার ডিগ্রি এমএসসি? না স্যার গ্র্যাজুয়েশন লেভেলে ভালো লাগে সেই জন্য। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে যা পড়েছো টপোলজিটা অন্য লেভেলের, ওই লেভেলের ওই টপিক্সটা পড়াতে ভালো লাগবে, তোমরা দেখবে ইন্টারেস্ট দিয়ে পড়বে। আমি নোটটা একটা রেডি করছি, ওই নোটটা পুরো তোমাদের দিয়ে দেবো। ওকে, এবার চলে আসো। নোট রেডি করছি মানে কথাটা বলতে গিয়ে এই টপিক্সটারও আবার নোট দিয়ে দেবো। আমার কথা হচ্ছে, আমার নোটটাকে আগে ফলো করো, একদম সোজা সাপটা ছোট্ট করে লেখা। সেটা হয়ে যাওয়ার পর তারপরে তুমি বইগুলো প্রেফার করবে, এই বই পড়বে, ওই বই পড়বে, বিভিন্ন ধরনের বই আছে, সবগুলো থেকে পড়ার চেষ্টা করো। আগে নোটটা পড়ো, তুমি সাবজেক্টটার মিনিমাম জিনিসটা জেনে গেলে তারপর তুমি বই প্রেফার করবে, ঠিক আছে? চলো এবার নেক্সট চলে আসি। আগের দিন যেটা করেছিলাম সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি আজকে। যেমন ওপেন স্ফিয়ার নিয়ে আমাদের কোনো ডাউট নেই। ওপেন স্ফিয়ার ম্যাট্রিক চেঞ্জ হলে, ভালো করে বোঝো, ওপেন স্ফিয়ার মানে ম্যাট্রিকগুলো চেঞ্জ হলে সেটা ইন্টারভ্যালও দেখতে হতে পারে। ম্যাট্রিক চেঞ্জ হওয়ার পর ওটা সার্কুলার শেপ নিতে পারে, সেটা ইভেন একটা রম্বস টাইপের হতে পারে। আমি ম্যাট্রিক কি নিচ্ছি, ইউজুয়াল ম্যাট্রিক, এরকম টাইপের ম্যাট্রিকের ক্ষেত্রে ওপেন স্ফিয়ার মানে একটা ইন্টারভ্যাল, সেটা ছবি অনুসারে দিস ওয়ান। যখন ম্যাট্রিকটা তুমি একদম স্কোয়ারের ফর্মটা নিচ্ছ, তখন যে ওপেন স্ফিয়ার সেটা একদম একটা সার্কুলার ডিস্ক ছাড়া আর কিছুই না। যখন তুমি ম্যাট্রিকটা এই টাইপের নিচ্ছ, এটাও একটা ম্যাট্রিক, সেটা আমরা প্রুভ করে দিয়েছিলাম। এই ম্যাট্রিকের ক্ষেত্রে সেটা আবার একটা রম্বস টাইপের হবে, তাহলে ওপেন স্ফিয়ার মানে রম্বস টাইপের হতে পারে। আরেকটা ভাইটাল ছিল, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এই জায়গাগুলো কনসেপচুয়ালি বুঝতে পারে না। তো সেই ভাইটাল কন্ডিশনে হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিক যদি নেই, ডিসক্রিট মানে যে সমস্ত ম্যাট্রিকগুলো আইদার 1 নাহলে 0, তখন আবার দেখা যাচ্ছে ওপেন স্ফিয়ারের মানটা হয় সিঙ্গেলটন একটা পয়েন্ট হচ্ছে, নাহলে ওপেন স্ফিয়ারের মানটা পুরো ইউনিভার্সাল সেটটাই হচ্ছে, সেটা হতে পারে। যেমন এস অফ 1/2 x0 বের করতে বললে কি হবে, সেটা আমরা ডিসক্রিট ম্যাট্রিক স্পেসে একটা পয়েন্ট পাবো,
ফার্দার রেজাল্টগুলো আমি তোমাদের ভাবাবো, ঠিক আছে। নেক্সট চলে আসো, আজকে আর কিছু জায়গা ভাবাই, যেমন ক্লোজড স্ফিয়ার বলেছি। এবার চলে আসি ডায়ামিটার অফ এ সেট। ডায়ামিটার বলতে কি বুঝি এটা পরিষ্কার হওয়া উচিত। ডায়ামিটার কথাটির মানে কি, মনে করো যদি জিজ্ঞাসা করা হয় যে বলো তো ইন্ডিয়া, ম্যাপটা তো দেখে নিয়েছো, ম্যাপটা রিয়েলাইজ করছো, বলছি ইন্ডিয়ার ডায়ামিটারটা কত। তাহলে ইন্ডিয়ার ডায়ামিটার বলছে, তাহলে ইন্ডিয়াটা এখানে এক্স, এই সেটের ডায়ামিটারটাকে তুমি কিভাবে বিবেচনা করবে। তাহলে ডায়ামিটার বিবেচনা করবে মানে কি, একদম এন্ড পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের ডিস্টেন্সটাকে বলবে। যদি তুমি ইউজুয়াল ম্যাট্রিকটাকে এখানে চুজ করো তাহলে ডিস্টেন্স, তাহলে আমরা কি বলবো, ইন্ডিয়ার ডায়ামিটার কি বলে, কাশ্মীর থেকে কন্যাকুমারী। তাহলে কাশ্মীর টু কন্যাকুমারী হচ্ছে ইন্ডিয়ার ডায়ামিটার। কেন, একদম লাস্ট প্রান্ত আর একদম নিচে একদম দক্ষিণের একদম একটা প্রান্ত, কন্যাকুমারী থেকে লাস্ট। তাহলে এই ডায়ামিটারটা নিচ্ছি, মানে যে কোনো আরবিটারি শেপ যদি হতো সেই শেপটার ডায়ামিটার বের করতে বলছে, মানে এই জায়গা থেকে একদম এই প্রান্তের ম্যাক্সিমাম ডিস্টেন্সটাকেই যেন আমরা ডায়ামিটার বলছি। তাহলে কোনো একটা সেটের ডায়ামিটার মানে তার যত পসিবল ডিস্টেন্সগুলো হতে পারে সেগুলো। ডেফিনেশন কিভাবে এক্সপ্রেস করব আমরা একটু দেখে নিই। ডেফিনেশন বলতে গেলে ম্যাট্রিক কী নিয়েছো তার উপর কিন্তু ডায়ামিটারগুলো চেঞ্জ হয়। লেট এক্স ডি বি এ ম্যাট্রিক স্পেস, যে কোনো একটা ম্যাট্রিক স্পেস হচ্ছে এক্স ডি। আর কি করলাম, একটা এ ধরলাম, সেই ম্যাট্রিক স্পেসের সাবসেট, এ হচ্ছে এনি সাবসেট অফ দিস ম্যাট্রিক স্পেস। যদি তাই হয় তাহলে দেন ডায়ামিটার অফ এ ইজ ডিনোটেড বাই, কিভাবে ডায়ামিটারটাকে ডিনোট করা হচ্ছে, বলছে ডেল অফ এ, এই সিম্বল দিয়ে কোনো একটা সেটের ডায়ামিটারকে ডিনোট করা হচ্ছে। হোয়াট ইজ দিস, ডায়ামিটার অফ দিস ওয়ান অ্যান্ড ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করবে ডায়ামিটারটাকে। আচ্ছা, ডায়ামিটার ডিফাইন করতে গেলে ডেল অফ এ মানে ডায়ামিটার অফ দিস ওয়ান, সেটা কি হবে বলো তো, বলছে যতগুলো ডিস্টেন্স আছে, ভালো করে বোঝো, যত পসিবল ডিস্টেন্স আছে এ সেটের যে কোনো দুটো পয়েন্টের জন্য, সাজ দ্যাট এক্স আর ওয়াইগুলো এতে আছে, তাহলে এ সেটের যে কোনো দুটো পয়েন্টের জন্য যত পসিবল ডিস্টেন্স আছে তাদের সুপ্রিমামটাকে বলা হচ্ছে ডায়ামিটার বিটুইন দেম। সুপ্রিমাম ডিস্টেন্স মানে এই যত ডিস্টেন্সগুলো নিয়েছো তাদের ডিস্টেন্সের সুপ্রিমামটাকে ডায়ামিটার বলা হচ্ছে। যেন কথা বলছি, হ্যাপাজেট কার্ভের ক্ষেত্রে সুবিধা হয় এটা এক্স, আর এরই একটা সাবসেট নিয়েছো তুমি এ, কথা বললাম দিস সেট অ্যাকচুয়ালি এটা। তাহলে এর ডায়ামিটার মানে কি, যত পসিবল ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্স হতে পারে, আমি হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্সটা একটা হলো, আবার এখান থেকে এই ডিস্টেন্স হতে পারে, আমি হ্যাঁ, তাহলে এই ডিস্টেন্স একটা হলো, এখান থেকে এই ডিস্টেন্স হতে পারে, আমি ঠিক। তাহলে এরকম যত পসিবল ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সগুলোর মধ্যে আমি হয়তো এই পয়েন্ট একটা নিলাম, এই পয়েন্ট একটা নিলাম, এদের ডিস্টেন্স নিলাম। এবার দেখো দেখি এই সমস্ত ডিস্টেন্সগুলোর মধ্যে সুপ্রিমাম ডিস্টেন্স কোনটা, আমি সুপ্রিমাম ডিস্টেন্স হয়তো এই বড়টাই হবে, তাহলে ওটাকেই আমরা যেন ডায়ামিটার বলছি। মানে কোনো কারণবশত ডায়ামিটার যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে বুঝবো যে ওই সেটটা আনবাউন্ডেড সেট, ঠিক আছে। তার মানে এখানে একটা রিমার্ক বলে আমি লিখতে পারি, ইফ এ ইজ এ বাউন্ডেড সেট, এ যদি বাউন্ডেড সেট হয় তাহলে দেন ডায়ামিটার অফ এ অবশ্যই লেস ইনফিনিটি হবে। বাউন্ডেড সেটের ক্ষেত্রে, বাউন্ডেড মানে নিজের কন্ট্রোলের মধ্যে যদি সেটটা থাকে তাহলে তার ডায়ামিটারটা অবশ্যই লেস ইনফিনিটি হবে। সেট কেমন নিয়েছো তার উপর, ম্যাট্রিক কেমন নিয়েছো তার উপর ডায়ামিটার হবে। দেখো ম্যাট্রিক যদি ইউজুয়াল নাও তাহলে আমার ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট সেটা বোঝাচ্ছে, কিন্তু তুমি তো ইন্টিগ্রেশন নিতে পারো ম্যাট্রিকটা, সুপ্রিমাম নর্ম নিতে পারো, তুমি ইভেন ম্যাট্রিকের ক্ষেত্রে যেমন ফ্রেজ সিকোয়েন্স স্পেস নিতে পারো, ম্যাক্সিমাম অফ দিস মানে 2 পয়েন্ট নিতে পারো। তাহলে সেক্ষেত্রে এই ডায়ামিটারের ডেফিনেশনগুলো কিন্তু স্লাইডলি চেঞ্জ হবে, মানে ডেফিনেশন সেম থাকবে কিন্তু মিনিংগুলো চেঞ্জ হবে। তারপরে এটা বাউন্ডেড না আনবাউন্ডেড বোঝার জন্য আমার
এই রেজাল্টটা যথেষ্ট, মানে এখান থেকে আমরা বলতেই পারি যে ইফ এ ইজ অ্যান আনবাউন্ডেড সেট, আনবাউন্ডেড সেট যদি হয় তাহলে শিওর আমরা বলতে পারি ডায়ামিটার এটা তাহলে ইনফিনিটি হবে, একদম শিওর, এছাড়া কোনো রাস্তাই নেই, ইনফিনিটি হতেই হবে ডায়ামিটার। এবার দুটো সেটের মধ্যে ডায়ামিটার তোমাকে কী করে বের করতে হবে সেটাও বের করতে দিতে পারে। তাহলে ডায়ামিটার বের করার জন্য কি কি প্রসিডিওর আমি তোমাদের একটু ভাবাচ্ছি। এই অঙ্কটা একবার পরীক্ষায় এসেছিলো, রিসেন্ট কোনো একটা সালে এসেছিলো। লেট এ সমান সমান দিস ওয়ান আর বি সমান সমান দিস ওয়ান। বলছি এ বি যদি এমন টাইপের দেখতে হয় তাহলে ফাইন্ড দ্য ডায়ামিটার অফ দ্য সেট এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি। এখানে যে এ আর বিগুলো দেওয়া আছে সেটা যেন ইউজুয়াল ম্যাট্রিকের করসপন্ডিং ম্যাট্রিক স্পেসটা নেওয়া হয়েছে, কারণ দেখেছো এক্স আর ওয়াই দুটো পয়েন্ট মানে কি ওই যে 2 ডাইমেনশনের যে ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্ট সেই ম্যাট্রিকটা নেওয়া হয়েছে, মানে এটা যেন বলে দেওয়া থাকবে ইন R2D matrix space, R2D matrix space, let A সমান সমান this one, B সমান সমান this one, find diameter of the set A union B and diameter of the set A intersection B। যদি পরীক্ষায় এটা থাকে এটা কিন্তু তোমাকে জাস্ট ছবি এঁকে ডাইরেক্ট রিয়েলাইজ করলেই হয়ে যাবে, এমন নয় যে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। আমি ছবি আঁকবে কী করে, যেভাবে প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি তাতে যেন দুটো সার্কেল ছাড়া আর কিছুই না। একটা সার্কেল হচ্ছে সেন্টারটা হচ্ছে কত 1, সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াসটা হচ্ছে 1, তাহলে 1 রেডিয়াসের একটা সার্কেল। তাহলে প্রথম সার্কেলটা আমরা এরকম পেয়ে গেলাম। 2 নম্বর সার্কেলটাতে যা দেখতে পাচ্ছি তাতে সেন্টারটা আমার হয়ে গেছে 1 0, তাহলে 1 0 পয়েন্টে তার সেন্টার আর রেডিয়াসটা আবার 1ই থাকবে। তাহলে নেক্সট সার্কেলটা কতটা আমার এরকম টাইপের দেখতে, দুটো সার্কেল আছে তো, তাহলে নেক্সট সার্কেলটা এটা যদি 1 হয় তাহলে আবার ওই সার্কেলটা আমার এরকম টাইপের দেখতে। ঠিক আছে, সার্কেল আঁকাই তো বিশাল টাফ হয়ে যাচ্ছে। এরকম টাইপের সার্কেলগুলো দেখতে। এবার দুটো সার্কেলের রেডিয়াস সেম দিয়ে ডায়ামিটার বের করতে বলেছি এ ইন্টারসেকশন বি। আমরা এ ইউনিয়ন বি এর যদি ডায়ামিটার বের করি, মানে ডায়াম অফ এ ইউনিয়ন বি, হোয়াট ইজ দিস? খবরদার আবার বলো না ডায়ামিটার অফ এ প্লাস ডায়ামিটার অফ বি, না হবে না। তার ডায়াম অফ এ মানে যেন এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে 1 হবে, তাহলে 1 প্লাস এই টোটাল ডিস্টেন্সটা কমন ডিস্টেন্স ওটা দুজনের 1, তাহলে এটা 1 প্লাস এই ডিস্টেন্সটা কত হবে 1, তাহলে 1, তাহলে আলটিমেটলি হচ্ছে 3। তাহলে ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই টোটাল রিজিয়নের ডায়ামিটার, মানে একদম সমস্ত অল পসিবল ডিস্টেন্স বিটুইন এনি 2 পয়েন্ট, তার সুপ্রিমাম ডিস্টেন্স সেটা তো ম্যাক্সিমামটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হবে। সো ডায়ামিটার অফ এ ইউনিয়ন বি একদম ইমিডিয়েট বলে দিলেই হয়ে যাবে। কিন্তু খেয়াল করো ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি কত। তোমরা অনেকে বলতে পারো ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটুকু। আমি বলছি কেন এইটুকু ডায়ামিটার হতে যাবে কেন? এর ডায়ামিটার তো হিসাব মতো তাহলে আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদের ডিস্টেন্সটা ডায়ামিটার হবে, কারণ এ ইন্টারসেকশন বি সেটটা তো আমার এমন দেখতে। তাহলে এ ইন্টারসেকশন বি সেটটা যদি এই টাইপের দেখতে হয় তাহলে ডায়ামিটার তো এই দিক থেকে আসবে। তুমি বলছি এদের ডায়ামিটার ডিস্টেন্সটা কী করে পাওয়া যাবে? তাহলে নিশ্চয়ই এই দুটো সার্কেল যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটগুলো আমরা যদি বের করে নিতে পারি তাহলে পি কিউ ডিস্টেন্সটাই আমার ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি। জাস্ট পরীক্ষা এটা এসেছিলো 10 ইয়ার্সেরই একটা কোশ্চেন, সেই জন্য জাস্ট আলোচনা করছি। তো কি করে পাবে? আমরা যেন এই ডিস্টেন্সটা বের করার জন্য কি করছি, সলভিং এটাকে 1 সার্কেল যদি বলো, এটাকে 2 সার্কেল বলো, তাহলে 1 and 2 সার্কেল, এই দুটো সার্কেলকে সলভ করলে কি পাচ্ছি? সলভ করার টেকনিকগুলোই বা কী দেখা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা একটা জানি, আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আমি এটা সলভ করার জন্য কী করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বসিয়ে দেবো, তাহলে মাইনাস 2x প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি আমরা কি পেতে পারি এখান থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় মান বসানোর পর আমরা এটা পেলাম। তার মানে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব মাইনাস 2x, তাহলে মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে এক্সের মান পেয়ে যাবো 1।
গুড। তাহলে এক্স ইকুয়ালস টু 1, তাহলে এর কোঅর্ডিনেটে এক্স এর কোঅর্ডিনেটটা বসবে 1, ওয়াই এর কোঅর্ডিনেট কী হবে সেটা পরে আসে। কিউ এর কোঅর্ডিনেটে এক্স এর কোঅর্ডিনেটটা বলছে 1, ওয়াই এর কোঅর্ডিনেট কী করে পাবে? এই এক্সটা 1 যদি এখানে বসিয়ে দাও, বোঝো, তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে অ্যাকচুয়ালি? 0 হবে না, 1ই হবে, 1টা তো কাটেনি আর 1টা পাশে তো 1 ছিল, 1 হবে, 0 হবে না, 1 আপনি কেটেছেন। ওহো হাফ আসবে। আচ্ছা সরি স্যার একটা ভ্যালু ঠিক ভুল হয়েছে। এটা 0 কী করে হলো? এটা 1, তাহলে একটা কাটলো, তার মানে এখানে 2, এটা তার মানে আলটিমেটলি এটা 1/2 হবে। সরি তার মানে এটা 1/2, আচ্ছা তাই তো হবে, 0 আর এটা 1/2, তাহলে এটা 1/2, এটা হচ্ছে 1/2। এবার চলে আসো, 1/2 যদি হয় তাহলে সেক্ষেত্রে y কত? তাহলে 1 মাইনাস 1/4, তার মানে 3/2, 3/4 যদি হয় তাহলে y এর মানটা হচ্ছে প্লাস মাইনাস উপরে √3/2। এই কন্ডিশনটা ইন্ডিকেট করছে যে এর পজিটিভ দিকে একটা মান থাকবে √3/2 আর এখানে মাইনাস √3/2। তার মানে ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি যদি বলা হয় তাহলে সেই ডায়ামিটারটা কী হবে? বলছে ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি মানে জাস্ট ডিস্টেন্স বিটুইন পি কিউ ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের ফর্মুলা ডি ম্যাট্রিকটা যেহেতু জানা আছে তাহলে জাস্ট এর পরের লাইনে লিখবে ডি অফ দুটো পয়েন্ট মানে পি কমা কিউ। এবার একটা কথা বলার আছে, সেই কথাটা শোনো। ম্যাট্রিকটা ডি অফ আলফা কমা বিটা সেটা সমান √আন্ডার অফ এক্স মাইনাস x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস, ঠিক বলছি না মনে হয়, x1 মাইনাস এটা কত ছিল দাঁড়াও, y1, x1 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস x2 মাইনাস y2 তার স্কোয়ার, যেখানে আলফা মানে হচ্ছে x1 y1 আর বিটা মানে হচ্ছে x2 y2। ও তাহলে তো আবার গন্ডগোলই হলো। আলফা মানে হচ্ছে তোমার x1 x2, বিটা মানে হচ্ছে y1 y2। আমি বলছি এরকম যদি হয় তাহলে কি করবে? x1 মাইনাস y1 তার স্কোয়ার, x2 মাইনাস y2 তার স্কোয়ার। এই ম্যাট্রিক যদি দেওয়া থাকে তবেই না তুমি এই দুটোর ডিস্টেন্স বের করতে পারবে, সেটা ওই ফর্মুলাটা দিয়ে। কি ফর্মুলা এখানে হবে? √আন্ডার অফ 1/2 মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস √3/2 মাইনাস √3/2 তার প্লাস হয়ে যাবে, প্লাস স্কোয়ার, এটা আউট হয়ে যাবে, √3/2 মানে √3 তার স্কোয়ার তার রুট, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে √3। তাহলে ডায়ামিটার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে √3। ওকে, কখন? যখন ম্যাট্রিকটা এমন দেখতে। ম্যাট্রিক তো এটা নাও হতে পারে, ম্যাট্রিক তো আমার এমনও নিতে পারতাম, x1 মাইনাস y1 মডুলাস অফ x2 মাইনাস y2 নিতে তো পারতাম। তাহলে এই ম্যাট্রিকের ক্ষেত্রে ডায়ামিটার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওই ম্যাট্রিকের ক্ষেত্রে ডায়ামিটার হবে 1/2 মাইনাস 1/2 তার ডিস্টেন্স আর √3/2 প্লাস √3/2 এটা ডিস্টেন্স, দিস ইকুয়ালস টু, এখানে বাই চান্স √3 আসলো, তাহলে এইভাবে ডিস্টেন্সটা নিয়ে কিন্তু এটা 0 এসে √3 আসলো। এই ম্যাট্রিক না নিয়ে আমরা তো আরও অন্যরকম ম্যাট্রিক নিতে পারতাম, বিভিন্ন ধরনের পসিবিলিটি আসতে পারে। ডিসক্রিট ম্যাট্রিক নিতে পারতাম। ডিসক্রিট ম্যাট্রিক নিলে কি হতো সেটা আমি বলছি। ডিসক্রিট ম্যাট্রিক্স মানে আলফা বিটাগুলো 1 যখন আলফা নট ইকুয়ালস টু বিটা, 0 যখন আলফা আর বিটা সমান, যদি এরকম হতো তাহলে এবার এদের ডায়ামিটার বের করতে গেলে অ্যান্সার কি আসতো আমি বলি একটু। এর অ্যান্সার আসতো, শুধু খালি দেখে নাও পি আর কিউ বা আলফা বিটা ইকুয়াল কিনা। আমি বলছি না, ইকুয়াল নয়। ইকুয়াল যদি না হয় তাহলে ডিস্টেন্স 1 হবে, তাহলে তখন কিন্তু ডায়ামিটার এ বিটা কিন্তু এ হবে। ডিস্টেন্স ইকুয়াল যদি হয়ে যায় দুটো পয়েন্ট, গুড, তাহলে সঙ্গে সঙ্গে কনক্লুশন টানবে 0। যদি ইকুয়াল না হয় তাহলে 1, কারণ 0 না 1। তাহলে তুমি কি ম্যাট্রিক নিয়েছো তার উপর ডিপেন্ড করে ডায়ামিটারগুলো চেঞ্জ হচ্ছে। এটা ইন্টারেস্টিং না? এটা অন্য লেভেলের, অন্য ধরনের। সো আমাদের যেন এইভাবে ভাবা হচ্ছে, অ্যানালাইসিস করছি কিন্তু আমার রিয়েল অ্যানালাইসিস করছো,
না কমপ্লেক্স অ্যানালাইসিস করছো, না মাল্টিভেরিয়েটের অ্যানালাইসিস করছো, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল অ্যানালাইসিস করছো, নাকি সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের ওটা অ্যানালাইসিস করছো। আমি কি একসঙ্গে সব করছি? সব ধরনের পসিবিলিটি হতে পারে। কোন পসিবিলিটি কখন হবে সেটা তোমাকে পরপর চেক করতে হবে। কিন্তু তোমাদের নেওয়ার ক্ষমতা নেই, যেহেতু তোমরা সেই জন্য নিতে পারছো না, লিপ করে করে বেরিয়ে যাচ্ছ। কিন্তু আমি ফুল এনার্জি দিয়েই পড়ানোর চেষ্টা করছি, কিছু করার নেই, যাদের দরকার তারাই করবে। এবার চলে আসো নেক্সট, ডিস্টেন্স বিটুইন টু সেট, দুটো সেটের মধ্যে ডিস্টেন্স। বলো। আগের অঙ্কটা তাহলে আমাদের ডেটা বলে দেওয়া থাকবে, একদম একদম একদম, কি ডি নিয়েছে তার উপর নির্ভর করে অঙ্কটা হবে। কারণ আমি আইডিয়া দিলাম ম্যাট্রিক চেঞ্জ হলে তো ডিস্টেন্সই চেঞ্জ হচ্ছে। কেন ডিসক্রিটের ক্ষেত্রে √3 কিন্তু অ্যান্সার আসবে না, 1 আসবে। কারণ দুটো পয়েন্টের ডিস্টেন্স নট ইকুয়াল মানে ও ডিসক্রিট মানে হচ্ছে 2 ভ্যালুড ফাংশন। ডিস্টেন্স ফাংশনটাকে যদি ফাংশন বলি তাহলে সেটা 2 ভ্যালুড ফাংশন, আইদার 1 নাহলে 0। তাহলে ইকুয়াল নয়, তাহলে 1, তাদের ডায়ামিটারটা 1। ম্যাট্রিক কী নিয়েছো তার উপর চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বলো। না ইউনিয়নটাও হবে, আমি ইউনিয়নটা বললাম না, ইউনিয়নটা হবে, দুটোই তো ভ্যালু রে বাবা। ঠিক বলছি? আমি তো একই কথাই বললাম, দুটোই। কিছু ম্যাট্রিক মেনশন করা না থাকলে ইউজুয়াল ম্যাট্রিক ধরে নেবে। যদি কোনো ম্যাট্রিক মেনশন করা না থাকে তাহলে অবশ্যই ইউজুয়াল ম্যাট্রিক ধরে নেবে। কিন্তু ম্যাট্রিক মেনশন করা থাকলে ডায়ামিটার বের করতে বললে তখন তোমাকে ওই ম্যাট্রিকের করসপন্ডিং ডায়ামিটার বের করতে হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই অঙ্কটা করানোর উদ্দেশ্য হচ্ছে ডায়ামিটার যখন আমি জেনে গেলাম তাহলে ছবি দেখেও অনেকটা বুঝতে পারবো যে কোন ডায়ামিটার হবে কোনটা হবে না। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি তোমরা যখন ইন্ডিয়ার ম্যাপটা নিচ্ছ তখন কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স বলতে গেলে একদম উত্তর দক্ষিণই যেতে হবে, নর্থ সাউথ যেতে হবে, ওয়েস্ট আর ইস্টে গেলে হবে না, কারণ এই ডিস্টেন্সটা অনেকটা কম। ওই জন্য তো বলা হয় কাশ্মীর টু কন্যাকুমারী, ওই কারণে বলা হয়। চলো, ওটাই সব থেকে বেশি ডিস্টেন্স। আচ্ছা, এবার চলে আসো ডিস্টেন্স বিটুইন টু সেট। এতক্ষণ ছিল একটা সেটেরই ডিস্টেন্স, সেটা ডায়ামিটার বলছো। এরপর বলছি দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কি হবে। লেট XD be a matrix space. Let A, B subset of X. A আর B দুটোই subset of X. যদি তাই হয় তাহলে দেন distance between A and B is denoted by, তোমরাই বলো দেখি আমাকে, এ আর বি দুটো সেট না হয়ে এলিমেন্ট যদি হতো তার ডিস্টেন্সটাকে কী দিয়ে ডিনোট করা হয়? ডি দিয়ে, ডি অফ এ বি। তাহলে দুটো সেট এ আর বি তাদের ডিস্টেন্সগুলোকে আমরা ডিনোট করব ডি দিয়ে, বলবো এ কমা বি, এইভাবে। অ্যান্ড ডিফাইন বাই, হোয়াট ইজ দিস? ডিফাইন বাই হবে ডি অফ এ বিটা কী হবে একটু বলে নিই, এ কমা বি। পরিষ্কার? তো ডি অফ এ বি সমান সমান infimum of all those distance x comma y such that x belongs to A and y belongs to B. X belongs to A and y belongs to B. কি বললাম? দুটো সেট নিয়েছো, সেই সেটগুলোর মধ্যে ডিস্টেন্স মানে একটা সেট আমার এমন দেখতে আর একটা সেট আমার এমন দেখতে, একটা সেট এ আর একটা সেট বি। বলছি তুমি এক কাজ করো, এখানে একটা যে কোনো পয়েন্ট নাও এক্স, ওখানে একটা যে কোনো পয়েন্ট নাও ওয়াই, এবার এদের মধ্যে ডিস্টেন্সটা তুমি বের করলে। আমার কোশ্চেন হচ্ছে এই দুটো ডিস্টেন্স এক্স আর ওয়াইগুলো ভ্যারি করলে বিভিন্নভাবে হতে পারে।
বিভিন্নভাবে হতে পারে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এরকম বিভিন্নভাবে হতে পারে। বলছি এই সমস্ত ডিস্টেন্সগুলোর সব থেকে যেটা ছোট ডিস্টেন্স, ইনফিমাম ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকেই এ আর বি দুটো সেটের মধ্যে ডিস্টেন্স ভাবা হচ্ছে। যদি আমি বলি বলো তো ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ডিস্টেন্স কত, কি বলবে? ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ডিস্টেন্স কত বলো? সেন্টারের ডিস্টেন্স আমি বলিনি। কত হবে? 0 বলছে তো একজন, কনফিডেন্স পাচ্ছ না? 0 কারণ ওই মানে একটা বর্ডার গেছে, সেই কারণে 0 বলছি। তাহলে কি হবে? 0 হবে, স্বাভাবিক। ইন্ডিয়া আর বাংলাদেশ প্রতিবেশী দেশ, 0। ইন্ডিয়া আর নেপাল 0, ইন্ডিয়া ভুটান 0, ইন্ডিয়া পাকিস্তান 0, ইন্ডিয়া শ্রীলঙ্কা আর 0 নাই, আর 0 নাই। গ্যাপ আছে, কোন গ্যাপটা আছে? বঙ্গোপসাগর আছে। পরিষ্কার হলো? তাহলে 0 ডিস্টেন্স কি না ইন্ডিয়ার ম্যাপটা দেখলে তো বুঝতে পারবে বাবা। ম্যাপ দেখবে? আগের দিন আমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর স্ট্রিট ভিউ দেখছিলাম। স্ট্রিট ভিউটা এত, চলো আমি তিল জ্বালাতে আছি। দেখা যাচ্ছে? এই হলো আমাদের দাঁড়াও, স্ট্রিট ভিউ। স্ট্রিট ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো, এই হলো ইন্ডিয়া, এই হলো বাংলাদেশ, এইখানে বাংলাদেশ। তো এদের মধ্যে ডিস্টেন্স 0 হবেই, স্বাভাবিক। এটা 0 হওয়া ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছো? কিন্তু অন্য ডিস্টেন্স যদি বলি, তাহলে ডিস্টেন্সে কিন্তু সুপ্রিমাম নিচ্ছি না, এটা মাথায় রেখো, ইনফিমাম নিচ্ছি, আর ডায়ামিটারে কিন্তু ম্যাক্সিমাম নিচ্ছি। এবার যদি জিজ্ঞাসা করো যে কোনো একটা ইন্ডিয়ার যখন তুমি ডায়ামিটার নিচ্ছ, তখন একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরোটা এটা নেওয়া হচ্ছে। এর স্ট্রিট ভিউটা খুব সুন্দর। তোমরা যদি কেউ স্ট্রিট ভিউ দেখতে চাও, স্ট্রিট ভিউটা ক্লিক করবে, দেখবে খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ হয়ে যাবে। এবার চলে আসো, ডিস্টেন্সের একটা জায়গা একটু কভার করার খুব দরকার। যদি ইনকেস এ আর বি নট ইকুয়াল হয়, নট ইকুয়ালস টু 5, নট ইকুয়ালস টু 5 কথাটির মানে হচ্ছে কিছুটা ইন্টারসেকশন আছে, কমন পোর্শন আছে। তাহলে কমন পোর্শন থাকলে ওই দুটো সেটের মধ্যে ডিস্টেন্স কী হবে বলো দেখি? 0ই হবে, স্বাভাবিক 0 হবে। তো তাই হয়েছে, কমন পোর্শন যদি থাকে, মানে যেমন কাশ্মীরের কিছুটা পোর্শন হচ্ছে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, কিছুটা আবার পাকিস্তানের অন্তর্ভুক্ত, তার মানে তাদের ইন্টারসেকশনে কিছু কমন পয়েন্ট আছে। কমন পয়েন্ট যদি থেকে যায়, তাহলে আলটিমেটলি আমরা বলবো 0 হবে, কোনো ডিস্টেন্সে নেই। যেমন কমন পয়েন্ট চীনের লাদাখও কিছুটা একটু আছে, ইন্ডিয়ারও কিছুটা আছে, তার মানে কমন পয়েন্ট আছে, মানে তাদের চীন আর ইন্ডিয়ার মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 0 স্বাভাবিকভাবে। কিন্তু কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। বাট কনভার্স ইজ নট ট্রু কথাটির মানে হচ্ছে আমরা ডিস্টেন্স বিটুইন এ বি সেটা 0 হতে পারে, বাট আমরা যদি ক্যালকুলেট করি এ ইন্টারসেকশন বি, সেটা হয়তো 5, কমন পয়েন্ট নেই, বর্ডার পর্যন্ত লাগা আছে, বর্ডার আছে, কমন পয়েন্ট নেই, কিন্তু ডিস্টেন্সটা 0 হতে পারে। তো তুমি তার জন্য এক্সাম্পল দিতে চাইলে সেই এক্সাম্পলটা কেমন এক্সাম্পল হবে আমাকে বলতে হবে, কোন ম্যাট্রিকের আন্ডারে নিচ্ছ সেই ম্যাট্রিকটা বলতে হবে। সো ম্যাট্রিকটা হচ্ছে ইন এক্স উইথ ইউজুয়াল ম্যাট্রিক, এক্স উইথ ইউজুয়াল ম্যাট্রিক, না হলে আরও ডেফিনিট করে দিচ্ছি আর উইথ ইউজুয়াল ম্যাট্রিক।
তাহলে দেখো এই ম্যাট্রিকের আন্ডারে আমি করসপন্ডিং এক্সাম্পলটা দিতে যাচ্ছি। বলছি এই ম্যাট্রিকে আমি একটা এ সেট নিলাম। খেয়াল করো ইউজুয়াল ম্যাট্রিকের জন্য সেটগুলো ওপেন ইন্টারভেল ক্লোজড ইন্টারভেল টাইপের হবে। তাহলে এর একটা সেট নিলাম আমি 0 থেকে 2 ওপেন ইন্টারভেল, আর বি বলে একটা সেট নিলাম 2 থেকে 3 ওপেন ইন্টারভেল। তাই যদি হয় বলো দেখি আমাকে এই ইন্টারসেকশন বি এর মান কত হবে? আমি যে 5 হবে, কমন পয়েন্ট থাকার কোনো চান্স নেই। এখানেও 2 এ ওপেন আছে, এখানে 2 এ ওপেন আছে, কমন পয়েন্ট থাকার কোনো চান্স নেই। কিন্তু এই দুটো ইন্টারভেলের মধ্যে ডিস্টেন্স যদি আমি বের করতে চাই তাহলে সেই ডিস্টেন্সটা আবার কত হবে? ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। ডিস্টেন্সটা 0 হয়ে যাবে। কেন 0 হচ্ছে? এদের ডিস্টেন্সটা 0 হওয়ার কারণ হচ্ছে তুমি ইন্টারভেলটাকে ব্রেক করলে বুঝতে পারবে 0 থেকে 2 আর 2 থেকে 3 কোনো ডিস্টেন্স নেই দুটোর মধ্যে। ইভেন 2টাও তার ডিস্টেন্স নয়, এই দুটোর মধ্যে কোনো ডিস্টেন্স নেই। মানে কনভার্স ইজ নট ট্রু। ডিস্টেন্স নট ইকুয়ালস টু 5। বলো। ক্লোজড ইন্টারভেল থাকলে তখন আবার কমন চলে আসবে। কিন্তু তুমি এক কাজ করতে পারো, বললে যখন একটাতে ক্লোজড করে দিলাম আরেকটা ওপেন করে দিলাম, আর কোনো সমস্যা নেই। কারণ এই দুটোর ইন্টারসেকশন করলে কমন পয়েন্ট 2 পর্যন্ত থাকবে না, 5 হবে। কিন্তু এদের ডিস্টেন্স হচ্ছে 0। পরিষ্কার? কিন্তু দুটোই যদি ক্লোজ করে দাও, দুটো ক্লোজ করে দিলে তো কমন পয়েন্ট আছে 2। তা কমন পয়েন্ট থাকলে সেটা তো আমার এই গল্পটা। কমন পয়েন্ট থাকলে তো 0 ডিস্টেন্স হবেই। তাহলে দুটোই ক্লোজ নয়। আশা করি ক্লিয়ার। সরি। ওকে, এবার ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা বলো তো এ না আমি বুঝলাম ডিস্টেন্স বিটুইন 2 সেট। এবার বলছে ডিস্টেন্স ফ্রম এ পয়েন্ট টু এ সেট কী হবে? ফ্রম এ পয়েন্ট টু এ সেট সেটা কি হওয়া উচিত? মানে কথা বললাম এই হলো আমার বাংলাদেশ আর কলকাতা হচ্ছে দিস ওয়ান। তাহলে কলকাতা কিন্তু কোনো একটা মানে ইন্ডিয়ার একটা পয়েন্ট, কলকাতা ইন্ডিয়ার একটা পয়েন্ট। তাহলে কলকাতা থেকে বাংলাদেশের ডিস্টেন্স কত? নিশ্চয়ই সেই ডিস্টেন্সটা তুমি শর্টেজ ডিস্টেন্সটাই নেবে। শর্টেজ ডিস্টেন্স মানে সব ধরনের ডিস্টেন্সগুলো নিলে সেই ডিস্টেন্সগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা শর্টেজ হচ্ছে সেই ডিস্টেন্সটা নেবে, তার মানে ইনফিনিমাম ডিস্টেন্স নেবে। তাহলে এটা কী করে হবে? কলকাতাটাকে যদি আমি এ বলি আর এই সেটটাকে যদি আমি বি বলি বাংলাদেশটাকে, তাহলে ডিস্টেন্স ফ্রম এ টু বি সেটা আসলে কি হওয়া উচিত? আমি যে এটা হবে ইনফিমাম অফ এ কমা ডি অফ এ কমা বি সাজ দ্যাট, শুধু বিটা চেঞ্জ হবে আর অন্য কিছু না, বি চেঞ্জ হবে, এ তো ফিক্সড হয়ে গেছে। তাহলে এ পয়েন্ট থেকে এদের ডিস্টেন্স বলতে যেন আমরা এইগুলোকেই ইনডাইরেক্টলি বলতে চাইছি। বোঝার চেষ্টা করো কি বলছি। ডি অফ এ বি মানে এ পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্স। কেউ আবার কি বলে জানো তো, এক কাজ করো এটাকে আমরা সিঙ্গেলটন সেট হিসাবে নিয়ে নিলাম। তাহলে স্মল একে যদি সিঙ্গেলটন সেট নিয়ে নাও তাহলে ডি অফ এ বি এটা বলা আর ডি অফ এ কমা বি বলা একই জিনিস। এই দুটোর মধ্যে আলটিমেটলি কোনো পার্থক্য নেই। আর এই টার্মটাকে আমি কি লিখতে পারি? ইনফিমাম অফ ডি অফ এ কমা বি সাজ দ্যাট এ তো এর মধ্যে থাকবেই, একটাই তো পয়েন্ট, সেটা আর আলাদা করে ঘটা করে বলার দরকার নেই, বি বিলংস টু বি। তাহলে একটা পয়েন্ট থেকে একটা সেটের ডিস্টেন্স পর্যন্ত আমরা পেতে পারবো। এবার কথা বললাম দুটো পয়েন্টের ডিস্টেন্স নিয়ে তো এতক্ষণ ধরে কথা বলছি। তো দুটো পয়েন্টের ডিস্টেন্স আমাদের খুব একটা ভাইটাল কিছু নয়। গুড, আশা করি ক্লিয়ার। ডিস্টেন্সের কনসেপ্টটা তোমাদের মনে হয় একদম পরিষ্কার হয়ে গেছে। এবার বাউন্ডেড, হ্যাঁ বলো। স্যার বলছি সেটের মধ্যে তো অনেকগুলো পয়েন্ট আছে, মানে যে পয়েন্টটা থেকে আমি সেটের ওই ডিসটেন্সটা মাপার চেষ্টা করছি, তাহলে বিভিন্ন পয়েন্টের থেকে ওই পার্টিকুলার পয়েন্টের ডিসটেন্সগুলো কি আলাদা হবে? বিভিন্ন পয়েন্ট থেকে ডিস্টেন্স অবশ্যই আলাদা হবে, কারণ তুমি ইউজুয়াল ডিস্টেন্সটা যদি নাও কেন আলাদা হবে না? ধরো এটা এ পয়েন্ট থেকে এর ডিস্টেন্স আলাদা হবে, এ পয়েন্ট থেকে আবার প্রত্যেকটা মানে বি এর প্রত্যেকটা পয়েন্টের সাথে এর ডিসটেন্স তো আলাদা হবে না? অবশ্যই। সেই ডিস্টেন্সগুলো তো ইনফিমাম নিচ্ছি, ইনফিমাম নিলে ইউনিক হয়ে যাবে, একটাই হয়ে যাবে, তখন আর কোনো রাস্তা নেই। আমি তো ইনফিমাম ডিস্টেন্স নিচ্ছি আর ডায়ামিটারের ক্ষেত্রে সুপ্রিমাম নিচ্ছি, এটা মাথায় রাখো। ডায়ামিটারের ক্ষেত্রে সুপ্রিমাম নিচ্ছি, ডায়ামিটার সব থেকে বড়টা। আর সুপ্রিমাম কোনো একটা সেটের ডিস্টেন্স অনেকগুলো থাকতে পারে, কিন্তু সুপ্রিমাম ইউনিক হবে। আর কোনো একটা সেটের ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট অনেক হতে পারে, কিন্তু ইনফিমাম একটাই হবে। ওই জন্য ডিস্টেন্স ফ্রম এ টু বি ইউনিক একটা ভ্যালু আসবে, সবার সেম অ্যান্সার আসবে। ওকে, এবার চলে আসো বাউন্ডেড সেট কাকে বলে। এটা একটা ব্যাপার। বাউন্ডেড, আনবাউন্ডেড
ম্যাট্রিক্স স্পেস কাকে বলে? আচ্ছা এক্ষুনি একটু বলেছি যে কোনো একটা ম্যাট্রিক্স স্পেসের আন্ডার একটা সেট নিয়েছো, সেই সেটটা বাউন্ডেড না আনবাউন্ডেড চেক করবে কি করে? যেমন আগে ওই সেটটা বাউন্ডেড চেক করার জন্য নিয়ম ছিল ফর অল এক্স বিলংস টু এ যদি বাউন্ডেড চেক করতে চাও সেটা ইমপ্লাই করবে এম এর থেকে এক্সটা বড় আর ক্যাপিটাল এম এর থেকে ছোট। তখন আমি বলবো যে এ সেটের আপার বাউন্ড হচ্ছে স্মল এম আর বি সেটের এ সেটের লোয়ার বাউন্ড হচ্ছে লোয়ার বাউন্ড স্মল এম আর ক্যাপিটাল এম হচ্ছে আপার বাউন্ড। কেন এরকম লিখছিলাম? কারণ তুমি তো রিয়েল অ্যানালাইসিস করছিলে, তোমার ছবি ম্যাক্সিমাম তো এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। এবার তো এটাই তো এর মধ্যে সীমাবদ্ধ নেই, এবার তো আমার 2 ডাইমেনশন হতে পারে, এবার তো ইভেন আরবিটারি একটা স্পেস হতে পারে, 3 ডাইমেনশন হতে পারে। তাহলে তার ক্ষেত্রে এই ধরনের ক্যারেক্টারাইজেশন কখনো হতে পারে না। মানে যখন একটা এ সেট নিচ্ছ তার বাউন্ডেডনেস যখন চেক করবে ইন আরবিটারি ম্যাট্রিক্স স্পেস, তখন বড়জোর কী করা যেতে পারে, এই সেটের ডায়ামিটারটা চেক করতে হবে। করলাম ডায়ামিটার মানে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, যত পসিবল ডিস্টেন্স, সেটা লাইন বরাবর হতে পারে, স্পেস বরাবর হতে পারে, বিভিন্ন ধরনের ডিস্টেন্সগুলো নিয়ে সেই ডিস্টেন্সগুলোর সুপ্রিমাম নিয়েছো, সেই সুপ্রিমামটাও যদি লেস ইনফিনিটি হয় তাহলে এটা বোঝা যেতে পারে, বলা যেতে পারে যে এটা নিজের কন্ট্রোলের মধ্যে আছে। তার মানে এটা বাউন্ডেড সেট। ম্যাট্রিক্স স্পেসের বাউন্ডেড দেখানোর জন্য ম্যাট্রিক্স স্পেসের কোনো একটা সেটকে বাউন্ডেড দেখানোর জন্য এই ক্রাইটেরিয়া, আর রিয়েল লাইনে বাউন্ডেড দেখানোর জন্য এই ক্রাইটেরিয়া, দুটো একদমই আলাদা জিনিস। তো এই পর্যন্ত কোনো সমস্যা নেই তো? চলো এবার বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস কখন হবে সেটা আমরা একবার ভেবে নিই। মনে করো এক্স ডি বি এ matrix space. Let xd be a matrix space. Then এই xd টাকে বলা হচ্ছে is said to be bounded matrix space. বুঝলে? xd টাকে বলছি বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস। বোঝো কিন্তু যদি ডিটা বাউন্ডেড হয়, এটা খুব ভাইটাল, এক্স ডিকে বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস বলা হচ্ছে ইফ দেয়ার এক্সিস্ট ক্যাপিটাল এম গ্রেটার 0, অন্তত একটা ক্যাপিটাল এম গ্রেটার 0 থাকবে, সাচ দ্যাট ডি অফ এক্স ওয়াই গুলো লেস ইকুয়ালস টু এম হবে ফর অল এক্স ওয়াই বিলংস টু আর, না ফর অল এক্স ওয়াই বিলংস টু এক্স, for all xy belongs to x। তাহলে d of xy গুলো m এর থেকে যদি ছোট হয় তখন আমি বুঝবো ডিটা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক। ভালো করে বোঝো, ডি বাউন্ডেড ম্যাট্রিক হবে যদি d of xyটা m এর থেকে ছোট হয়। পরিষ্কার হলো? ম্যাট্রিক যদি বাউন্ডেড হয় তাহলে করসপন্ডিং ম্যাট্রিক্স স্পেসটাকে তখন বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস বলবো। এবার খেয়াল করো, এক্স সেটটাকে ফিক্সড রেখেছো কিন্তু ম্যাট্রিকগুলোকে ভ্যারি করছো। কোনো একটা এক্সের জন্য একটা ম্যাট্রিক আনবাউন্ডেড, তাহলে বলবো ম্যাট্রিক্স স্পেসটা আনবাউন্ডেড। কোনো একটা এক্সের জন্য ম্যাট্রিকটা বাউন্ডেড, তখন বলবো ওই সেম এক্সের জন্য ম্যাট্রিকটা হচ্ছে বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস। মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে ম্যাট্রিক্স স্পেসের বাউন্ডেডনেস পুরোপুরি ডিপেন্ড করবে, ম্যাট্রিকের ওপর, ম্যাট্রিকটা কী হচ্ছে তার উপর। আরেকটা মজার জিনিস দেখো, ম্যাট্রিকের যে ডিটা সেটা কিন্তু ম্যাপিং ফ্রম এক্স ক্রস এক্স টু আলটিমেটলি আর। তাহলে যেহেতু আর এর মধ্যে ম্যাপ করে, তাহলে যে এমটার কথা বলছি সেই এমটা কিন্তু রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। কারণ এগুলো যদি কমপ্লেক্স নাম্বার হয়ে যেত তাহলে সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারে দুটো পয়েন্টের মধ্যে কোনো অর্ডারিং রিলেশন থাকে না বলে আর কিছুই করতে পারতাম না। এবার ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াস টু এম, তাকাও, ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াস টু এম যদি হয় তখন আমরা সেই ম্যাট্রিক্স স্পেসটাকেই অ্যাকচুয়ালি বাউন্ডেড ম্যাট্রিক্স স্পেস বলছি। একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো তুমি কি করলে, একটা ম্যাট্রিক নিলে যেখানে ডি অফ এক্স ওয়াইটা জাস্ট ইউজুয়াল ম্যাট্রিক নিয়েছো। তা ডি অফ এক্স ওয়াই যদি ইউজুয়াল ম্যাট্রিক নিয়ে নাও, এবার খেয়াল করো তো আর ক্রস আর এর মধ্যেই ম্যাট্রিকটা নিয়েছো, এটা কি বাউন্ডেড কোনোদিন হতে পারে?
আমি যে কী করে বাউন্ডেড হবে, তুমি আমাকে যে কোনো দুটো পয়েন্ট নেওয়ার জন্য এদের যে ডিস্টেন্সগুলো এক্স মাইনাস ওয়াই, এটা কোনো দিন লেস ইকুয়ালস টু এম হতে পারে, আমি যে কখন হতে পারে না। ধরো এম এর মানটা তুমি অ্যানাফ নিয়েছো, লার্জার একটা নাম্বার নিয়েছো, কিন্তু ওয়াই এর মান আর এক্সের মানগুলো ডিফারেন্ট নিয়েছো, এক্স একদম অনেক দূরে আছে বা ওয়াইটা অনেক দূরে আছে, এক্সটা অনেক দূরে আছে আর ওয়াইটা অনেক ছোট আছে, সেটা হতে পারে। তাহলে এদের ডিস্টেন্সটা নিশ্চয়ই ওই লার্জার এম এর থেকেও বড় হয়ে যেতে পারে, কারণ এক্স আর ওয়াইগুলো যেহেতু এনই রিয়েল নাম্বার, তাহলে এদের ডিস্টেন্সটা এম এর থেকে বড় হয়ে যেতে পারে। তার মানে এটা কোনোদিনই হবে না। তার মানে এই এক্সাম্পলটাই ইনডাইরেক্টলি বলছে ডি ইজ নট বাউন্ডেড অ্যান্ড হেন্স আর ডি ইজ অ্যান আনবাউন্ডেড ম্যাট্রিক স্পেস। আর ডিটা হচ্ছে আনবাউন্ডেড ম্যাট্রিক স্পেস। এবার কথা বলতে পারো যে বাউন্ডেড ম্যাট্রিক স্পেস কি কোনো মতে এখানে পাওয়া যাবে? আমি যে হ্যাঁ, ওই সেম ম্যাট্রিক আরই নিয়েছি, সেখানে আমি নতুন একটা ডি স্টার চুজ করলাম। হোয়াট ইজ দিস? আমি যে ডি স্টার নিয়ে নিলাম, কি যা নিয়েছিল ওটাই থাকবে, তার সঙ্গে মিনিমাম অফ 1, ডি অফ এক্স ওয়াই নিলাম। তাহলে যদি এমন কনসিডার করো, আবার তুমি বলেই নিচ্ছ যে এক্স ওয়াইগুলো সেই আর এর মধ্যেই আছে, যে আরটা এতক্ষণ বলছিলাম, তাহলে ডি স্টার এক্স ওয়াই মিনিমাম অফ 1, ডি অফ এক্স ওয়াই এমন যদি হয়, এটা নিশ্চয়ই 1-এর থেকে ছোট হবে, তার মানে বাউন্ডেড হবে। কেন? মিনিমাম অফ দিস 1-এর থেকে তো ছোট হবে, তবেই না মিনিমাম, এটা দুটোর মিনিমাম। তাহলে 1-এর থেকে ছোট যদি হয়, তাহলে ডি স্টারটা ওই সেম স্পেসের ওপর বা সেম সেটের ওপর বাউন্ডেড হওয়ার জন্য আনবাউন্ডেড ম্যাট্রিকের হেল্প নিয়ে আমি একটা বাউন্ডেড ম্যাট্রিক তৈরি করতে পারি, যেটা আমার কতকটা এমন টাইপের দেখতে। তাহলে এটা আবার বাউন্ডেড। যেমন আরও একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, এই ডিটা তুমি আনবাউন্ডেড জানো, কিন্তু নতুন একটা ডি অফ এক্স ওয়াই চুজ করলাম, সেটা আর কিছুই না ডি ডাবল স্টার, সেটা কিছুই না ডি অফ এক্স ওয়াই বাই 1 + ডি অফ এক্স ওয়াই নিতে পারি আমি, যে হ্যাঁ এটা লেস ইকুয়ালস টু 1 হবে। তার মানে এখানে কনক্লুশন টানতে পারি আর উইথ দিস ম্যাট্রিক অ্যানাদার ম্যাট্রিক ইজ বাউন্ডেড। তাহলে মনে রেখো, বাউন্ডেড হবে কি না পুরোপুরি ডিপেন্ড করছে তার ম্যাট্রিকের ওপর। তার মানে অ্যানালাইসিসটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ম্যাট্রিক যদি চেঞ্জ হয়। এটাই তো ইন্টারেস্টিং জিনিস, এটাই তো মজার। ওকে, তাহলে আনবাউন্ডেড বাউন্ডেডের জায়গাগুলো ক্লিয়ার নিশ্চয়। এবার আমার চলে আসি নেবারহুড কী জিনিস। নেবারহুড বলো, এখানে কিছু ডাউট আছে? বলো, তাদের বলো। স্যার আরেকবার একটু বলবেন কোনটা? বাউন্ডেড আনবাউন্ডেড? হ্যাঁ স্যার। বাউন্ডেড ম্যাট্রিক, বাউন্ডেড যখন বলতে চাইছো ম্যাট্রিকটাকে, তখন ম্যাট্রিক স্পেসকে বাউন্ডেড বলবে যদি তার করসপন্ডিং ম্যাট্রিকটা বাউন্ডেড হয়, এটাই বলতে চাইছি, আর কিচ্ছু না। ম্যাট্রিক যদি বাউন্ডেড হয়, তাহলে ম্যাট্রিক স্পেসটা বাউন্ডেড হবে। আনবাউন্ডেড কখন হবে? যদি ম্যাট্রিক স্পেসটা আনবাউন্ডেড হয়, সরি ম্যাট্রিকটা যদি আনবাউন্ডেড হয়, মানে ম্যাট্রিকটা কোনো এম দিয়ে যদি পাওয়া না যায়। আবার খেয়াল করো, এই ডেফিনেশনটা ইনডাইরেক্টলি বলছে যদি তুমি R2 নিতে, তাহলে সেক্ষেত্রে কী হতো, x² + y² হয়ে আসতো, লেস ইকুয়ালস টু এম আসতো। তার মানে x² + y² লেস ইকুয়ালস টু m² হতো। তার মানে একটা সার্কুলার রিজিয়ান আমরা পেতাম। অরিজিনকে কন্ট্রোল করে এমের থেকে এম দিয়ে রিজিয়ানটাকে ক্লোজ যদি করো, তো ওই এম রেডিয়াসে সার্কেলের ভেতরের দিকে যদি পয়েন্টটা থাকে, তাহলে বুঝবো যে ম্যাট্রিকটা বাউন্ডেড। ম্যাট্রিকের বাউন্ডেড ম্যাট্রিকের ডেফিনেশন কেমন তার উপর নির্ভর করে হবে, ঠিক কি না? তো আরেকটা জিনিস খেয়াল করো, যদি জিজ্ঞাসা করা হয় যে এমন কি কোনো সেট আছে ক্যাপিটাল এক্স, যে এক্সটাতে বাউন্ডেড ম্যাট্রিক পাওয়া যাবেই, আমি যে একদম সবসময় পাওয়া যাবে, তার আদর্শ এক্সাম্পল হচ্ছে ডিসক্রিট ম্যাট্রিক। ডিসক্রিট ম্যাট্রিক মানে কি, তুমি 0 নিলে নাহলে 1 নিলে, তো 0, 1 যদি নাও, তাহলে সেই ম্যাট্রিকটা বাউন্ডেড ছাড়া আর কোনো রাস্তাই নেই, বাউন্ডেড হবেই, একদম শিওর, হতেই হবে বাউন্ডেড, ঠিক আছে? তার মানে এনি ম্যাট্রিক স্পেস উইথ ডিসক্রিট ম্যাট্রিক্স ডিইউ ইজ কী হবে, অলওয়েজ বাউন্ডেড। এটা সবসময় বাউন্ডেড, এটা অন্য কিছু নেই। এক্সটা যা খুশি হোক না কেন, এক্স কিন্তু তুমি R2ও নিতে পারো, এক্সটা কমপ্লেক্স নাম্বার সিও নিতে পারো, এক্সটা তুমি ইভেন এলপি স্পেসও নিতে পারো, এক্সটা তুমি ইভেন কালেকশন অফ অল কন্টিনিউয়াস ফাংশনও নিতে পারো। কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক যদি নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে তখন এক্সটা আরবিটারি, তো ডিসক্রিট ম্যাট্রিক যদি নিয়ে নাও, সেক্ষেত্রে এটা বাউন্ডেড হবেই, একদম শিওর। পরবর্তীতে কমপ্লিট ম্যাট্রিক স্পেসে যে জায়গাটা আছে, আর তোমাদের সিলেবাসটাতে আরেকটু বাড়িয়েছে,
আমি একদম এটা বোঝানোর চেষ্টা করছি, আগের সেমিস্টার সিস্টেমের আগে যে প্যাটার্ন যে সিলেবাসটা ছিল ওইটুকুতে সীমাবদ্ধ নয়। কারণ একটা পেপার যখন এত নাম্বার দিচ্ছে কিনা 65-এর ধরো অর্ধেক বা 50 নাম্বার প্রায় টোটাল, তার মানে তোমাকে আরও ডিটেলস আলোচনা করতে হবে। কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস পড়ার সময়, কানেক্টিভিটি পড়ার সময় বেশ কিছু জটিল জটিল ম্যাট্রিক আসবে, যে ম্যাট্রিকের ক্যারেক্টারাইজেশনগুলো আমরা মাঝে মাঝে ইউজ করব। আমি ম্যাট্রিকই জানি না, তাহলে আমার করসপন্ডিং কাউন্টার এক্সাম্পলগুলো খুঁজে পেতে অসুবিধা হবে। ওই জন্য ম্যাট্রিক কী ধরনের হতে পারে, কোনগুলো ম্যাট্রিক, সেইগুলো মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করে দিয়েছি পুরো সব জায়গায়, দিয়ে আলটিমেটলি আমরা আস্তে আস্তে করে ব্যাপারগুলো কভার করব, একদম শিওর ঠিকঠাকই লাগবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এটা একটা গেল। এবার সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করো। আমি যে টপিকসটা পড়াচ্ছি সেটা কিন্তু খুব সহজ নয়, যে কোনো টপিক্সই বলো না কেন, তার জন্য পড়াশোনা করতে হবে। চেষ্টা করছি যতটা পারছি নিচে নেমে নেমে পড়ানোর চেষ্টা করছি, তো হয়ে যাবে, দেখবে ঠিকঠাক লাগবে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন নেভারহুডটা জানবো। এমনি নেভারহুড আমরা জানি, কিন্তু ম্যাট্রিক্স স্পেস চেঞ্জ হলে নেভারহুডগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা বোঝাবো। নেভারহুড সিস্টেম কী জিনিস, নেভারহুডের করসপন্ডিং কিছু রেজাল্ট আছে, তারপরে তোমার নেভারহুড সিস্টেমের করসপন্ডিং রেজাল্টের পরে ওপেন সেট কী জিনিস, যার ডেফিনেশন অনেকভাবে দেওয়া যায়, তার করসপন্ডিং কিছু এক্সাম্পল আছে, থিওরম আছে, ক্লোজ সেট কী জিনিস, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখানে স্টপ করলাম।